একটু মনোযোগ সহকারে আপনারা ক্লাসটা করবেন, এই আর কি। ওকে, একজন বলছেন রেকর্ড করার জন্য, আমরা রেকর্ডটা করে নিলাম। ওকে, তো মূলত যেহেতু আমরা এখানে 96 জন ভাই বোন আমরা আজকে ক্লাসে আছি, তাহলে আমরা বলবো যে আজকে ক্লাসে আমরা কি কি জানবো। ঠিক আছে? তো কারণ ক্লাস যেহেতু মোটামুটি অনেকগুলো বিষয় নিয়ে হবে, তো আজকে ক্লাসটা মূলত কি টপিক নিয়ে আমরা ধরেন এই বিষয়গুলো জানবো, এবং ধরেন আপনাদের বলা চলো যে আহ, অনেকের প্রশ্ন মিলে যেতে পারে। তো অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বেসিক বেসিক ধারণাটা একটু ক্লিয়ার করেন, তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি প্রস্তুতি উপকরণ লাগে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিল্যান্সিং কি ক্যারিয়ার হতে পারে, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং হচ্ছে আবার ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার কারণ কি, সবাই তো আর ফ্রিল্যান্সিং এ সফল হয় না, সফল হলে তো বাংলাদেশে আজকে এত বেকার থাকতো না, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি প্রয়োজন, এটা নিয়েও আমরা আলোচনা করব। তারপরে ফ্রিল্যান্সিং এবং চাকরির মধ্যে পার্থক্যটা কি, ফ্রিল্যান্সিং ভালো নাকি চাকরি ভালো, সেটাও আমরা কম্পেয়ার করব। এবং আমার পক্ষে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে কিভাবে কাজ পাবো, এটাও আমরা প্রমাণ দেখাবো। কিভাবে পেমেন্ট পাবো, সেটাও আমরা দেখাবো লাইভে। এবং হচ্ছে কিভাবে শিখবো, সেটাও আমরা আপনাদেরকে আপনারা আমাদের থেকেও শিখতে পারেন, বাংলাদেশের যে কোনো আইটি প্রতিষ্ঠান শিখতে পারেন। সেটা এই লাস্টেরটা আমাদের কোনো নেই, আপনারা যেখানে খুশি শিখতে পারেন। কিন্তু আমি চাই যে এই প্রশ্ন অ্যান্সার গুলো আপনারা নিবেন। হ্যাঁ, অনেকে আমরা জানি যে ফ্রিল্যান্সিং সেক্টর আসতে গেলে অনেক টাকা পয়সা লাগে, ইনভেস্ট করতে হয়, একটা টাকা ইনভেস্ট করতে হবে না। ঠিক আছে, এখানে জাস্ট আপনি শিখবেন, এখানে কোনো টাকা পয়সা যে না এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, এই করতে সেই করতে হবে, কোনো বিষয় না। যদি কাজ জানেন, কাজ শিখতে হবে, কাজ করবেন। আর যদি কাজ না জানেন, সেক্ষেত্রে আপনি কোনটা শিখবেন, একটা কাজ আপনাকে শিখতে হবে, এই আর কি। কিন্তু এখানে কোনো ইনভেস্ট বা হচ্ছে লাখ লাখ টাকা দিতে হবে, প্রতিষ্ঠান থাকবে কিনা, এসব এটা কিন্তু ফ্রিল্যান্সিং এর পার্ট বলে না। ওকে, তো মূলত যেহেতু আমরা এখানে দেখেন 100 জনকে সুযোগ দিছিলাম, এখানে 96 জন যেহেতু আমরা আসি, তার মানে নেট সমস্যার জন্য হয়তো 4 জন জয়েন করতে পারে নাই। এখন কথা হচ্ছে যে দেখেন এখানে যেহেতু এখানে 96 জন ভাই বোন আমরা আসি, তো মূলত এখান থেকে ক্লাসটা কাদের জন্য আমরা একটু যদি একটু দেখি আসলে যে আজকে ক্লাসটা মূলত কাদের জন্য। এখন আমি যেটা বলবো, যদি এর বাইরে কেউ থাকেন তাহলে ক্লাসে থেকে সময় নষ্ট করবেন না। দেখেন এখানে যদি যে 96 জন ভাই বোন আছেন, যদি এখান থেকে কেউ মনে করেন যে, ধরেন এখানে কি লেখা আছে, যারা মনে করে আমার একটা ইনকাম সোর্স দরকার। ঠিক আছে, যে আপনার যদি একটা ইনকাম দরকার হয়, সেক্ষেত্রে আপনি ক্লাসে থাকবেন। তারপরে দেখবেন যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, এই টাইপের যদি কেউ থাকেন, ক্লাসে থাকবেন। তারপরে যদি কেউ মন চাইলেও সারা জীবন বসে খেতে পারবো না, মানে ধরেন আমার বাবার অনেক টাকা পয়সা নাই, যেটা আমি কাজ না করলে আমি সারা জীবন বসে খেতে পারবো, তো এরকম যারা কেরিয়ার নিয়ে চিন্তিত, তারা আছে ক্লাসে থাকবেন। তারপরে দেখেন নিজেদের যাদের নিজেদের জীবন একটা পরিচয় লাগবে, হ্যাঁ নিজেদের একটা পরিচয় লাগবে, এরকম যারা আছেন যে না আসলে আমি এমন কিছু করতে চাই সমাজের মধ্যে যাতে মানুষ আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, তারপরে দেখেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই, এরকম কিছু একটা করতে চাই, এরকম যারা স্বপ্নবাজ মানুষ আছেন আমার মতো, তারা আছে ক্লাস থাকবেন। 6 নাম্বার দেখেন যাদের নিজেদের জীবন অনেক স্বপ্ন আছে। ঠিক আছে, তো এই যে এই টাইপের যারা আছেন, তারা আছে ক্লাসে থাকবেন। আমি মনে করি যে আপনাদের সবারই এইসব দরকার আছে। তো যদি মনে করেন যে না আমার আসলে কোনো কিছু দরকার নাই, ঠিক আছে, আমার আজকে একটু ফ্রি আছে এই জন্য ক্লাসে জয়েন করছি, তাহলে আমি মনে করি যে শুধু শুধু কেন আপনি 50 মিনিট সময় নষ্ট করবেন। ঠিক আছে, তাহলে আপনার আপনার জন্য এই ক্লাসটা না। ওকে, তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি আমরা এখান থেকে পাবো আজকে ইনশাল্লাহ, এবং পাবো বলতে কি একবারে দেখাই দিব আপনাদেরকে। ঠিক আছে, চলেন তাহলে আমরা সামনে আগাই আর কি। ওকে, বাংলাদেশে একটা ভুল প্রেক্ষাপট বা ধরেন একটা ভুল ধারণা আছে যে, ধরেন মানে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাবা মা বা আমার বাবা মা বলছে কি যে আমার ছেলেকে আমি এটা বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বা জব করবে, চাকরি করবে। এসব আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? যে পড়াশোনা মানেই তো হচ্ছে আপনার চাকরি করতে হবে। এখন কথা হচ্ছে যে এটা ছিল আমাদের আগের একটা ডায়লগ বলেন বা ধরেন একটা প্রচলনের কথা বলেন, কিন্তু এখনকার সময়ে কিন্তু এটা নাই। ঠিক আছে, কারণ কি, কারণ দেখেন আপনার ধরেন এই যে আপনার ব্যবসা করবেন, ব্যবসা করার জন্য আপনার বা আমার বাবা মা কখনোই রিস্কটা নিত না বা নেয় না। কারণ কি, তারা চিন্তা করে যে না আমার ছেলে একটা চাকরি করে যদি 5,000 টাকা ইনকাম করে আমি খুশি, 5,000 টাকা ইনকাম করে বাবা তোকে ফ্যামিলিকে দিতে হবে না, তুমি নিজে চলো। তো এই এরকম দেখবেন যে বাবা মা বলে, কিন্তু ব্যবসা করার জন্য যে 10,000 বা 50,000 টাকা ছেলে মেয়েদেরকে দিবে, এই রিস্কটা বাবা মা নিতে চায় না, বা এটা আসলে আমাদের কালচারে এটা নাই। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা ফোকাসটা কোন জায়গায়, চাকরির দিকে। এখন কথা হচ্ছে দেখেন এখন আপনি চাকরি করবেন সমস্যা নাই, চাকরি তো খারাপ জিনিস না, বাংলাদেশে তো বেশিরভাগ মানুষ চাকরিই করে। তো কথা হচ্ছে মনে করেন তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন তাহলে ফ্রিল্যান্সিংটা কেন বাবা মা বলে না, কারণ তাদের সময় ফ্রিল্যান্সিংটা ছিল না, এবং তাদের সময় দেখবেন যে অনলাইন বেস ছিল না। এবং ফ্রিল্যান্সিংটা কেন বাংলাদেশে তো নাম ডাক হয় নাই বা দেখা যাচ্ছে এই হয়নি, কারণ বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে তো আপনারা জানেন যে যে কোনো একটা জিনিস ভালো চলে সেটা হচ্ছে যে কিছুদিনের মধ্যে ডুপ্লিকেট বের করে ফেলে।
তো ফ্রিল্যান্সিংটা যেমন একটা হালাল একটা বিষয়, এখানে মনে করেন মানুষ পরিশ্রম করে ইনকাম করে, অনেক কষ্ট ডিজাইন করে, ঠিক আছে, অনেক ওয়েবসাইট বানায়, সফটওয়্যার বানাইতেছে, এরকম অনেক পরিশ্রম করে কাজ করতেছে, হয়তো তারা গায়ে খেটে ইনকাম করতেছে না, কিন্তু তারা মাথা দিয়ে বলেন বা বুদ্ধি দিয়ে তারা ইনকাম করতেছে। এখন কথা হচ্ছে কি, এই সুযোগটাকেই বাংলাদেশে অনেকেই একটা ভুল ভাবে কাজে লাগাইতেছে। ধরেন অনেকে বলতেছে ফ্রিল্যান্সিং করবেন, 1 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, 1 লাখ টাকা ইনভেস্ট করলে ডেইলি আপনি 5,000 করে ইনকাম পাবেন, এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। ঠিক আছে, তো দেখবেন যে আপনার থেকে 1 লাখ টাকা নিতেছে, নিয়ে দেখবেন যে কিছুদিন পরে আবার প্রতিষ্ঠান নাই, প্রতিষ্ঠান উধাও। তো এটা কিন্তু ফ্রিল্যান্সিং না। তাহলে এই যে বললাম যে বাংলাদেশে একটা সাবান যদি ভালো চলে, 3 মাসের মধ্যে দেখবেন যে এটাকে ডুপ্লিকেট বের করে ফেলে। তো ফ্রিল্যান্সিংটাও যেহেতু মোটামুটি যারা আসলে ভালো একটা ব্যক্তির আন্ডারে মানে সুযোগ পাইছেন বা গাইডলাইন পাইছেন, তারা মোটামুটি 6 মাস বা 1 বছরের মধ্যে তারা মোটামুটি একটা জায়গায় চলে গেছে। কিন্তু যে ব্যক্তিটা একটা ধরেন ফাউল একটা লোকের সাথে দেখা হয়েছে, বা ধরেন তার মাধ্যমে ফ্রিল্যান্সিং জগতে গেছে, ইনভেস্ট করে ধরা খাইছে, বাংলা ভাষায় যদি বলি, এখন এই ব্যক্তিটা তো এখন তার সাথে যেহেতু ব্যক্তির পরিচয় হবে, সে কি বলবে? ফ্রিল্যান্সিং মানে ধান্দাবাজি, এটা কিন্তু বলবে। তাহলে দেখেন, এখন আপনার এলাকায় যদি আপনি ভালো কিছু করে থাকেন, এটা এটা দেখবেন যে আপনার এলাকায় হয়তো সবাই জানে না, কিন্তু আপনি যদি 1 লাখ টাকা ধরা খেয়ে থাকেন, তখন এটা এলাকার মানুষ সবাই জানে। কিসের জন্য? যে আমার ছেলে ধরেন 1 লাখ, মাসে 1 লাখ টাকা ইনকাম করে। এখন ওই ছেলের বন্ধু বান্ধব যদি তার মাকে গিয়ে বলে আমার বন্ধু 1 লাখ টাকা ইনকাম করে, তো তাকে তো ঝাঁটার বাড়ি দিবে, যে একসাথে থাকো, সে 1 লাখ টাকা ইনকাম করে আর তুমি করতে পারতেছো না। কিন্তু উল্টাটা যদি বলে, মা ওই যে সে অনলাইনে কাজ করতে গেছিল, দেখো সে 1 লাখ টাকা ধরা গেছে, এই নেগেটিভ বিষয়গুলো আমাদের গ্রাম অঞ্চল বলেন বা আমাদের বাংলাদেশে ছড়ায় বেশি আর কি, পজিটিভ বিষয়গুলো থেকে আর কি। এই জন্য বলেন যে বাংলাদেশে ফিনান্সিং সেক্টরটা রাতারাতি এত জনপ্রিয় হইতেছে না, কিছু ব্যক্তির জন্য আর কি। তো এটা হবে না আর কি। এই জন্য আমাদের থেকে আপনাদেরকে শিখতে হবে, সেটা আমি বলবো না। আমাদের থেকে শিখেন বা বাংলাদেশের যে কোনো আইটি প্রতিষ্ঠান শিখেন, অবশ্যই আপনি প্রতিষ্ঠান ঘাটাঘাটি করবেন, প্রতিষ্ঠান আছে কিনা যাচাই বাছাই করে শুরু করবেন। আমার কথাই বা অন্য মিঠা কথায় কেউ চিরা ভেজালে হবে না। কথা বুঝতে পারছেন? তো আমার কথা হচ্ছে যে আমি জাস্ট আপনাদেরকে সুযোগগুলা বলবো, ঠিক আছে, তারপর হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, তো আমার বক বক গুলো একটু শুনতে হবে, এবং শুধু বলবো না, আমি কাজ দেখাবো, ইনকাম করছি সেগুলো দেখাবো। ওকে, তাহলে চাকরি ফ্রিল্যান্সিং বিষয়টা আমরা একটু জানলাম আসলে, হ্যাঁ, যে বাংলাদেশের যত প্রফেশনাল ব্যক্তি এখানে আছে, দেখেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব ধরনের প্রফেশনাল ব্যক্তি এখানে আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে দেখেন, ফ্রিল্যান্সিং এবং চাকরির মধ্যে পার্থক্যটা কি আমাকে একটু বলেন। যে বাবা মা তো বলে চাকরি করার জন্য মাস শেষে একটা স্যালারি আছে, ঠিক আছে, কোন রকম মাসটা পার হয়ে গেলেই 10-15 হাজার টাকা স্যালারি চলে আসে। ফ্রিল্যান্সিং তো বাবা মা আসলে বুঝে না, কারণ আহ, বাবা মা মনে করে যে ফ্রিল্যান্সিং কি, কারণ তারা তাদের সময় যেটা ছিল না, তো তারা এটা বুঝে না। তাহলে আমি একটু কম্পেয়ার করি যে আসলে ফ্রিল্যান্সিং এ যারা আছে তারা আসলে কেমন, যারা চাকরিজীবী আছে তারা আসলে কেমন। এখানে যদি কেউ ফ্রিল্যান্সার থাকেন, তাহলে যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, চ্যাট বক্সে আপনারা লিখে দিন যে আপনি ভুল বলছেন। আর চাকরিজীবী যারা আছেন, আপনাদের কথা যদি ভুল বলে থাকি, সেক্ষেত্রে আপনারা চ্যাট বক্সে লিখবেন। ঠিক আছে, আর যদি রাইট বলে থাকি রাইট বললেন, সমস্যা নেই। ওকে, তাহলে আমি একটু চলেন একটু কম্পেয়ার করি যে ফ্রিল্যান্সিং এবং চাকরি, ঠিক আছে, এই দুইটার মধ্যে আসলে মানে হ্যাঁ, সুখী কারা বা দেখা যাচ্ছে ভালো একটু অবস্থান কে আছে, বা কে কোন অবস্থায় আছে, আমরা একটু চলেন দেখি। ওকে, তো ফ্রিল্যান্সিং যারা করে তাদের দেখেন অর্থনৈতিক স্বাধীনতা আছে। এখন ভাই আমি বলবো না যে আজকে যে ব্যক্তি ফ্রিল্যান্সিং শুরু করছে সে কিন্তু ফ্রিল্যান্সার না। কথা বুঝতে পারছেন? আমরা ফ্রিল্যান্সার হইতে গেলেও দেখা যাচ্ছে এখানে 1 বছর 2 বছর সময় দিতে হবে। তারপরে দেখা যাচ্ছে আপনার মোটামুটি 50,000 বা 1 লাখ টাকা ইনকাম আসবে। বা আমার আমার এখানে 7 বছর রানিং আছে। কথা বুঝতে পারছেন? তাহলে আমি 7 বছর পার করে ফেলছি, তার মানে আজকে আপনি শুরু করবেন, আপনি তো ফ্রিল্যান্সার না, আপনি মাত্র শুরু করবেন। তারপরে হচ্ছে আপনি টুকটাক ইনকাম করবেন, তারপরে হচ্ছে আপনি আস্তে অভিজ্ঞতা হবে, আপনি বড় জায়গায় ইনকাম করবেন, সেগুলো আমি দেখাবো পরে। আমি কিছু বিষয় বলে নিই আগে এই জন্য। কারণ দেখা যাচ্ছে যারা ফ্রিল্যান্সিং নিয়ে জানেন, এখন স্লাইডে কেন বিষয়গুলো নিয়ে আসছি, কারণ অনেকেই ফ্রিল্যান্সিং নিয়ে বুঝেনি না, এই জন্য স্লাইডে কিছু বিষয় রাখা, না আমি ডিরেক্ট কাজই দেখাইতাম। ঠিক আছে, তো ও কাজও আমি দেখাবো। ওকে, তারপরে দেখেন যারা চাকরি করে তাদের অর্থনৈতিক স্বাধীনতা থাকে বলেন। এখন বিষয়টা হচ্ছে একটা ব্যক্তি চাকরি আজকে ধরেন জয়েন করছে, তো তার তো অর্থনৈতিক স্বাধীনতা থাকেই না। তো আমার কথা হলো যে সে 5 বছর পরে গিয়েও কি অর্থনৈতিক স্বাধীনতা ভালো থাকে? যে সে কি আজকে স্যালারি 10,000 টাকা, 5 বছর পর তার স্যালারি 50,000 টাকা, এরকম হয়েছে? হয়নি। হয়তো 2,000 টাকা বাড়তে পারে। এখন আপনার এই স্যালারি দিয়ে তো আসলে আপনার হইতেছে না। অনেকে দেখি যে চাকরির পাশাপাশি সন্ধ্যার পর ডিম বিক্রি করে, অনেকে দেখি যে আপনার রিস্ক আছে, এটা আসলে কাজকে আমি ছোট করে দেখতেছি না, ফ্যামিলি চাহিদার জন্য তাকে এটা করতে হইতেছে ভাই। হ্যাঁ, কষ্টটা করতে হইতেছে। এবং শুধুমাত্র এটা ভাইয়াদের জন্য না, আপুদের জন্য। আমি 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 পার্ট বাই পার্ট আসবো, হ্যাঁ। ওকে, তারপরে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে দেখেন তাদের সময় স্বাধীনতা আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যে যারা ফ্রিল্যান্সিং করে দেখেন, আমি আজকে অফিসে যাইনি, আমি বাসায় বসেই ক্লাস করে যাচ্ছি। ঠিক আছে, তো এখন আমার আমার যদি মন চায়, আমি আমি দেখা যাচ্ছে আমি বাসায় বসেই কাজগুলা করতে পারি, বা ধরুন আমি যদি কক্সবাজার যাই, কক্সবাজার বসে কাজ করতে পারি, কারণ সাথে ল্যাপটপ থাকে বা ধরুন স্মার্টফোন থাকে। কম্পিউটার তো আসলে নিয়ে যাওয়া যায় না। তাহলে কথা হচ্ছে দেখেন,
আমি যদি অফিসে যাই, অফিসে ল্যাপটপ নিয়ে যাই, তাহলে আমার কিন্তু সময় স্বাধীনতা আছে। কারণ আমি মনে করি যে আমি যদি 1 ঘন্টা একটু কাজ না করি, হয়তো আমার ইনকাম কম আসবে, কিন্তু আমার স্বাধীনতা আমার কাছে আছে, যে না আমাকে এখানে কেউ গালাগালি বা ধমক দিয়ে কথা বলবে, হেই এটা হইলো না কেন, এরকম ব্যক্তি কিন্তু ফ্রিল্যান্স সেক্টরে নাই। হ্যাঁ, কিছু সিনিয়র থাকবে যারা আপনার গাইডলাইন দিবে। তারপর চাকরি ক্ষেত্রে যান, দেখেন সময়ের স্বাধীনতা থাকে না। আপনার সময় বসের কাছে অফিস নির্ধারণ করে দিচ্ছে যে আপনার সকাল 10টা থেকে বা আপনার সকাল 8টা থেকে বিকাল 5টা বা 8টা 12টা পর্যন্ত ডিউটি করতে হবে। এর বাইরে দেখেন, যদি আপনার মানে দেখা যাচ্ছে একটু সমস্যা হয় যে না আপনাকে এখন বাইরে যাইতে হবে, তাহলে আপনার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তার কাছে অনুমতি নিয়ে, তার কাছে সিল সাপোর্ট নিয়ে, তারপর হচ্ছে দারোয়ানকে দেখায় আপনাকে বের হইতে হবে। তার আগে আপনি পারবেন না। তার মানে আপনার কাছে সময় স্বাধীনতা নাই। ওকে, তারপরে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে নিজেদের ইচ্ছা অনুযায়ী আয় করতে পারে। ঠিক আছে, আমি বলবো না, আমি কিন্তু এখানে বলতেছি না যে যারা ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং করে বলতে কি যারা কিনা ফ্রিল্যান্সিং করে, মানে আপনি আজকে শুরু করবেন 3 মাস মধ্যে ফ্রিল্যান্সার হয়ে গেছেন, বিষয়টা এরকম না। ঠিক আছে, তাহলে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু কি তাদের ইনকামের বা দেখা যাচ্ছে আপনার হচ্ছে অনুযায়ী করা যায়। হ্যাঁ, এবং চাকরি ক্ষেত্রে যদি যান, দেখেন অফিসের নির্ধারিত বেতনে কাজ করতে হয়। যে আপনাকে যে কাজের জন্য একটা স্যালারি ঠিক করে দিচ্ছে, ওই ওই বেজে আপনাকে কাজ করে স্যালারি নিতে হবে মাস শেষে। এখন আপনি যদি এখান থেকে কোন রকম অসুস্থ থাকেন বা ফ্যামিলি ঝাই ঝামেলার জন্য আপনি কয়েকদিন অ্যাবসেন্ট করছেন, আপনার তো বেতন কাটবে এবং চাকরি যাওয়ারও কিন্তু কি সুযোগ আছে। কারণ কি, আপনি যে সেক্টর নিয়ে কাজ করতেছেন, মানে ওই সেক্টরে ব্যক্তি অনেক আছে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এরকম কোন যে ফ্রিল্যান্সিং বা আইটি সেক্টর দেখবেন যে যারা আইটি সেক্টরে জব করে মোটামুটি 50+ স্যালারি। এখন এদের কিন্তু কি এত এক্সপার্ট ব্যক্তি কিন্তু এখন তৈরি হয়নি। তো এখন চাকরি ক্ষেত্রে হয়েছে কি, মানে দেখবেন যে একই অভিজ্ঞতার ব্যক্তি অনেক হয়ে যাওয়ার কারণে কোম্পানিগুলো কিছুদিন পর ব্যক্তি বাদ দিতেছে। কিসের জন্য? ভাই আপনি 1 বছর হলে তো বেতন বাড়াইতে হবে। আপনি 1 বছর গেলে তো আপনাকে হচ্ছে আলাদা দেখা গেছে কিছু দিতে হবে চাকরি ছাড়ার পরে। কিন্তু কোনো অজুহাত দিয়ে যদি বাদ দিয়ে দেই, তাহলে তো কোম্পানি লাভ। এখন কিসের জন্য? ব্যক্তি অ্যাভেলেবেল আছে। যদি অ্যাভেলেবেল না থাকতো তাহলে তো বাদ দিত না। কথা বুঝতে পারছেন? তো এটা আপনাকে বুঝতে হবে। তারপরে দেখেন ফ্রিল্যান্সিং যারা করে আত্মবিকাশ ঘটানো যায়, কিন্তু যারা চাকরি করে তাদের আত্মবিকাশ ঘটানো যায় না। তারপরে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করতে করা যায়, যে তারা নিজেদের পছন্দ অনুযায়ী কাজ করতে পারে যদি সেই স্কিল হয় বা সে একাধিক কাজ জানে। কিন্তু যদি চাকরি ক্ষেত্রে যান, দেখেন অফিসের পছন্দ অনুযায়ী কাজ করতে হয়। যে আপনি অফিস থেকে যে কাজ নির্ধারণ করে দিচ্ছে ওই কাজই আপনাকে করতে হবে। আপনার এই ক্ষমতা নাই যে না ভাই এটা ভালো লাগতেছে না, আপনাকে অন্য কাজ দেন, এ বলার সাহস আপনার নাই, তাহলে আপনাকে পরের দিনই আপনাকে বের করে দিবে। কথা বুঝতে পারছেন? তারপরে দেখেন যারা ফ্রিল্যান্সিং করে অফিসে যাওয়ার কোনো ঝামেলা নেই, ফ্যামিলিকে সময় দিতে পারবেন এবং নিজেও কাজ করতে পারবেন। এবং আপুদের জন্য এটা হচ্ছে বিশাল বড় একটা আপনাদের গুড নিউজ যে আপনারা বাসায় বসেই কিন্তু ফ্রিল্যান্সিং গুলা করতে পারবেন। এবং এখানে দেখেন যারা চাকরি করে নিয়মিত অফিসে যেতে হয়। ঠিক আছে, এবং দেখেন ফ্রিল্যান্সিং যারা করে সিনিয়রদের প্রেশারে থাকতে হয় না বা প্রেশার নিতে হয় না। হ্যাঁ, কিছু সিনিয়র থাকবে যারা আপনাকে গাইডলাইন দিবে যে ভাই এটা এইভাবে না এইভাবে করলে তুমি আরো ভালো করবা। কিন্তু চাকরি ক্ষেত্রে যান, দেখেন সিনিয়রদের প্রেশারে থাকতে হয় এবং আমার অনেক চাকরিজীবী ভাই বলছে যে ভাই গালাগালি পর্যন্ত করে। কথা বুঝতে পারছেন? তাহলে এটা সত্য কিনা, আমি মিথ্যা বলছি কিনা, সেটা যারা এখানে চাকরিজীবী আছেন বা যারা ফ্রিল্যান্সার আছেন তারা আমার থেকে ভালো জানেন, তাই না? আমি তো চাকরি করি নাই কখনো। তাহলে সেটা কিন্তু আমার থেকে ভালো জানেন। যদি আমি মিথ্যা বলে থাকি সেক্ষেত্রে আপনার কমেন্ট করতে করে করে জানাতে পারেন, সমস্যা নেই। তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার আর কি। তো তাহলে দেখেন মানে এখানে তারপরে আমরা যে বিষয়টা দেখবো যে আসলে এখানে ফ্রিল্যান্সিং এ, তাহলে আমরা বুঝলাম যে মোটামুটি ফ্রিল্যান্সিংটাকে বলা ছিল যে একটু এখানে স্বাধীনতা আছে বা সব মানে চাকরি থেকে একটু ফ্রিল্যান্সিংটা একটু আহ মানে সুবিধা জায়গায় আছে আর কি। ঠিক আছে, এই আর কি বিষয়। তো এখন কথা হচ্ছে যে সুবিধা যেহেতু আছে এখানে, মানে কি বলে বা কেমনে কি আমরা একটু যদি ভেঙে বলি, যে ফ্রিল্যান্সিং এক প্রকার হচ্ছে আপনার ধরেন মুক্ত পেশা। হ্যাঁ, বা ধরেন মনে করেন স্বাধীন পেশা বলা চলে। যে আপনি হচ্ছে যে কোনো কাজ, ঠিক আছে, স্বাধীনভাবে বা মুক্তভাবে করবেন আপনি। এখানে কেউ আপনাকে বাধা দিবে না, কেউ আপনাকে দেখা যাচ্ছে হুকুম করবে না। নিজে নিজের বস, যদি এক কথায় বলি আর কি। কথা বুঝতে পারছেন? তো এই জন্য কিন্তু এই কাজে স্বাধীনতা আছে এবং ডে বাই ডে চাহিদা বাড়তেছে আর কি। এই যে বললাম যে একটা পক্ষ আসলে এটাকে মানে দেখা যাচ্ছে এক প্রকার নেগেটিভ করার জন্য দেখা যাচ্ছে এটা ওইভাবে আসলে গ্রাম অঞ্চল বলেন বা এলাকার ভিত্তি ওইভাবে হইতেছে না। বা দেখবেন পজিটিভ থেকে নেগেটিভ মানুষ বেশি জানে আসলে। হ্যাঁ, তো অনলাইন থেকে দেখবেন যে একজন বাজি খেলে টাকা হারছে, এটাকেও সে ফ্রিল্যান্সিং এর মধ্যে করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, এগুলো পারি, আমি দেখছি। কথা বুঝতে পারেন? তো ফ্রিল্যান্সিং তো এরকম না। ফ্রিল্যান্সিং কাজ কি আমি দেখাবো আপনাদের। তাহলে দেখেন ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে স্বাধীন বা হচ্ছে মুক্ত পেশা। হ্যাঁ, যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে যে কোনো এক বিষয়ে দক্ষ হয়ে মুক্তভাবে অনলাইনে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে আর কি। কথা বুঝতে পারছেন? তো ফ্রিল্যান্সিং কি এটা আমি এক কথায় আর কি বলে দিলাম আর কি। ঠিক আছে, এবং যারা ফ্রিল্যান্সিং করেন, হ্যাঁ, তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। হ্যাঁ, বা হচ্ছে মুক্ত পেশাজীবী বলা হয়। কথা বুঝতে পারছেন?
তো এই আর কি বিষয়। এবং হচ্ছে আপনার ধরেন, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে আসলে এটা মানে মোটামুটি জনপ্রিয়তা আছে আর কি। এবং ফ্রিল্যান্সিং কি ক্যারিয়ার হতে পারে কিনা এই প্রশ্নটা দেখা যাচ্ছে আমাকে অনেকেই করেন। কারণ কি কারণ হচ্ছে যে বলেন যে ভাই আমি যদি একটা সরকারি চাকরি করি, সরকারি চাকরি করলে তো আমার মোটামুটি একটা 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 পর্যায়ে যাওয়ার পর আমি পেনশন পাবো, ঠিক আছে, বা ধরেন সরকার থেকে অনেকগুলো সুযোগ সুবিধা আমার কাছে আসে। এখন কথা হচ্ছে ফ্রিল্যান্সিং করলে কি এরকম কোনো পেনশন বা এরকম কিছু পাবো কিনা? না, টোটালি না। এখানে কোনো ফ্রিল্যান্সিং করলে আপনাকে কোনো সরকার থেকে তো পেনশন দিবেই না, এটা তো সরকারি কোনো কাজ না। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে সরকার থেকে কিন্তু মোটামুটি দেখবেন যে সাপোর্ট করতেছে এখানে, কারণ দেখা যাচ্ছে যেহেতু এখানে বিদেশি বা প্রবাসী ভাইয়েরা যেমন ধরেন রেমিটেন্স পাঠাচ্ছে বাইরের দেশ থেকে, তো আমরাও কিন্তু কি এখান থেকে ডলার নিয়ে আসতেছি দেশের বাইরে থেকে। তো এখানে কিন্তু সরকার সরাসরি সাপোর্ট দিয়েছে। এবং ফ্রিল্যান্সার যারা আছে লিগেল ফ্রিল্যান্সার, তাদের কিন্তু ফ্রিল্যান্সার কার্ডও করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন ফ্রিল্যান্সিং কেরিয়ার হতে পারে কিনা। তা এখানে মনে করেন ধরেন আপনি যদি কম্পেয়ার করেন যে না, এখানে ধরেন যদি সরকারি চাকরি কম্পেয়ার করেন, হয়তো আপনি সরকারি চাকরিতে মোটামুটি স্যালারি আহামরি না থাকলেও আপনি যদি ডান বাম করেন সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু ডান বাম যদি না করেন তাহলে হয়তো আপনি সরকারি চাকরিতে অনেক সম্মান আছে, সেটা আমি স্বীকার করি। কিন্তু দেখা যাচ্ছে আপনি মানে চিন্তা করেন যে এখানে হয়তো চাকরি ছাড়া পর আপনার কোন রকম একটা টাকা পেনশন বা পাবেন যদি এরকম পদবিতে যাইতে পারেন। কিন্তু এছাড়া মনে করেন আপনি ধরেন 50 বছর জব করছেন, বা 50 বছর তো করতে পারবেন না, 25 বছর করছেন, 25 বছরে হয়তো দেখা যাচ্ছে আপনি 10 লাখ 20 লাখ টাকা আপনি রাখতে পারছেন, এটা পারবেন না। ঠিক আছে, এটা সম্ভব না যদি আপনি মানে দেখা যাচ্ছে ডান বাম না করেন, ডান বাম বলতে ঘুষ যদি না খান আর কি। ঠিক আছে, কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আপনি দেখেন, যদি মনে করেন আপনি এখানে 2 বছর বা যদি আপনার মনে করেন একটু অভিজ্ঞতা হয়ে গেলে কিন্তু কি মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না। কথা বুঝতে পারছেন? আর এখানে তো আপনার কোনো খরচ নাই। ঠিক আছে, আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন। হ্যাঁ, এবং বাসায় বসে কাজ করতে পারতেছেন। যারা সরকারি চাকরি করে দেখেন হয়তো 6 মাসে একবার ফ্যামিলির সাথে দেখা হয়, যারা প্রবাসে থাকে আরো কষ্ট। ওকে, তারপর হচ্ছে দেখেন ফ্রিল্যান্সার হওয়ার জন্য কি কি প্রয়োজন। এখানে অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিল্যান্সার হইতে গেলে কি কি লাগবে বলেন তো। কত মানে এখানে আপনার কত লাগবে, মানে হাইট কত লাগবে, ঠিক আছে, ওজন কত হলে হয়। তাহলে এখানে কোনো বিষয় লাগবে না। এখানে ধরেন ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার একটা সিদ্ধান্ত দরকার। ঠিক আছে, আমি আজ থেকে 7 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ফ্রিল্যান্সিং করব, এরকম একটা ক্লাস থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ফ্রিল্যান্সিংটা করব। হ্যাঁ, এবং যখন শুরু করি তখন ওই প্রতিষ্ঠান ঘাটাঘাটি করে তারপর হচ্ছে শুরু করছিলাম, একটু কাজ আমি করছিলাম। ঠিক আছে, কারণ যেহেতু টাকা দিয়ে শুরু করতে হবে। তো তারপর হচ্ছে জ্ঞান ও দক্ষতা। আমাদের সমাজে দেখেন অনেকেই, ধরেন আজকে হয়তো অনেক অনেক বড় ভাই বা অনেকের মাধ্যমে আপনারা আমাদের ক্লাস সুযোগ পাইছেন, জানি না বা পেজের মাধ্যমে পাইছেন কিনা। তাহলে এই যে যার মাধ্যমে যদি কোনো ব্যক্তির মাধ্যমে সুযোগ পেয়ে থাকেন, তাহলে ওই ব্যক্তিটা এই প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে সে ভালো করতেছে বা প্রতিষ্ঠান সম্পর্কে জানে বিধায় আপনাকে হয়তো ইনভাইট করছে বা আপনাকে বলছে এটা শিখতে পারেন। এখন কথা হচ্ছে কি, যদি যদি এখানে যদি খারাপ কিছু দেখতো আপনাকে তো বলতো না। খারাপ কিছু দেখলে আপনাকে বলতো, তাহলে সে নিজে আগে আমাদের প্রতিষ্ঠানে উল্টাপাল্টা বলতো, আপনাকে তো বলতো না। আর কথা হচ্ছে যে এখন এই যে দেখেন আমাদের সমাজে দেখেন কেউ যদি রাস্তাঘাটে ইংলিশ বলে, ধরেন ইংলিশে কথা বলতেছে আর কি, ঠিক আছে, তার এই ইংলিশটা ভালো লাগে এই ইংলিশ বলতেছে। কারণ আমরা কি বলি, ফুটানি দেখাইতেছে বাপে খার ইসকে ছেলে, সে ইংলিশ ফুটায়, এরকম কিন্তু আমরা ছোট করে কথা বলি। কিন্তু আমরা কিন্তু সহযোগিতা করি না যে ভাই তুমি তো ভালো ইংলিশ বলো, আমাকে একটু শিখাও। এটা কিন্তু আমরা করি না। কেউ যদি দেখবেন যে একটু ভালো পোশাক পরে যাইছে, তো এই যে ছোট করে কথা বলার কারণে দেখেন এই যে দেখবেন যে আমরা ওই করতে পারি না। ঠিক আছে, এই জন্য আমাদের সমাজে দেখবেন যদি কোনো বড় ভাই বা ছোট ভাই আমাদেরকে যদি জ্ঞান বা দক্ষ হওয়ার জন্য বলে, আমরা এটাকে ছোট করে দেখি আর কি। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা এই জায়গাটায় পিছিয়ে আছি। তারপরে দেখেন সময় আর শ্রম। দেখবেন যে কোনো কাজে বাংলাদেশে, বাংলাদেশ এমন একটা দেশ, আমার কাজ করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে বা অনেক বাইরেও আমাকে বলে যে মনে করেন ধরেন বাংলাদেশের মানে ধরেন বাইরে অনেকে বলে যে বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রম করে, সত্য কথা। কিন্তু আসলে কারণ যারা আমাদের প্রবাসীরা বাইরে দেশে গেছে ওরা অনেক পরিশ্রম করে। ঠিক আছে, এরা যেভাবে পরিশ্রম করে অন্য অন্য দেশের ব্যক্তিরা এরকম পরিশ্রম করে না। কিন্তু ওইভাবে তারা হচ্ছে যে প্রাপ্য সম্মানটা কিন্তু পায় না। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমরা এই যে এই জেনারেশন যারা আছি, মানে আমরা আমার বয়সী যারা আছেন, তো আমার বয়সী যারা আপুরা বা ভাইয়ারা যারা আছেন, আমরা আসলে এই যে পরিশ্রমটা করতে চাই না। কারণ দেখেন আমার বাবা বা আমাদের আত্মীয় স্বজন বা আগের যারা ছিলেন তাদের কথা যদি বলি, মাইল আপন মাইল তারা হেঁটে গেছে, তারা পরিশ্রম করছে ভাই, ধান কাটছে, সবকিছু করছে। আমরা এখন কিন্তু করতে চাই না। এখন আমাদের যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে এমন যদি কোনো একটা সুযোগ পাইতাম আমরা, যে ধরেন মোটামুটি কিছু টাকা ইনভেস্ট করব, বসে বসে দেখা যাচ্ছে ডেলি কিছু টাকা আমার আসবে, এরকম টাইপের আমরা যারা আছি। মানে ধরো আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, আমাকে দেখা যাচ্ছে ডেলি যদি 2-3 হাজার করে ইনকাম দিত, তাহলে আমি এটাতে খুশি, মানে আমার পরিশ্রম করতে ভালো লাগে না। এই জন্য ওই যে আমরা এই টাইপ, আমরা আমার বয়সী যারা আছে এই চিন্তা ভাবনা করেন বিদায় দেখা যাচ্ছে আজকে বাংলাদেশে এইসব 2 নম্বরের কাজ বেশি হয়। কথা বুঝতে পারছেন? মানুষের থেকে প্রতারণা করে টাকা পয়সা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু উঠাও।
তাহলে বিষয়টা হলো যে আমরা কিন্তু এই পরিশ্রমটা করতে চাই না। কিন্তু দেখেন বাইরে দেশে একটু চিন্তা করেন যে আমাদের বয়সী উদ্যোক্তা যারা আছে আজকে অনেকে সফল হয়ে গেছে ভাই, আর আমরা পিছিয়ে আছি এখনো। আমার বয়স কত, ধরো আমাদের অনেকের বয়স 25 28, এখনো বাবা মার থেকে সকালে 20 টাকা বা 50 টাকা নিয়ে আমাদের চলতে হয়। তো এটা দুঃখজনক বিষয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি সরকারি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, করেন, সমস্যা নাই তো, আজানের জবাবটা একটু দিয়েন কেউ। তো কথা হচ্ছে মনে করেন ধরেন এখানে, তাহলে আমার যেটা কথা সেটা হচ্ছে আপনি সরকারি চাকরি করুন, এটাতে আপনি চেষ্টা করেন, বিজনেস করবেন চেষ্টা করেন, পাশাপাশি যদি অন্য একটা সোর্স বের করে ইনকাম করা, তো সমস্যা কি? ইনভেস্ট ছাড়া। আমি ইনভেস্টের পক্ষে না। কথা বুঝতে পারছেন? কারণ আমার কথা হলো আমার ভাই কাজ দিবেন, আমি পরিশ্রম করবো, কাজ পারি না আমাকে শিখান, কিন্তু আমি ইনভেস্ট করবো না লাখ টাকা 50,000 টাকা, আমি 1 টাকা ইনভেস্ট করবো না। কথা বুঝতে পারছেন? কিন্তু ইনভেস্টের পক্ষে আমি না, কারণ ইনভেস্ট মানে ঝামেলা আছে। কথা বুঝতে পারছেন? এই আর কি। ওকে। তারপর হচ্ছে এখানে দেখেন আপনার সঠিক গাইডলাইন, সঠিক সাপোর্ট এবং গাইডলাইন। বাংলাদেশে অনেক আইডি প্রতিষ্ঠান আছে, আমার প্রায় হচ্ছে 36টা প্রতিষ্ঠানে কোর্স করার অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেক প্রতিষ্ঠান আছে যে তারা ক্লাসের আগে বলে এক কথা, তারা ক্লাসে পরে একটা বিষয়, সাপোর্ট পাওয়া যায় না, পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? তো সে জায়গা থেকে দেখুন, এখন ক্লাসরুম বাংলাদেশে আমি অনেকদিন যাবত কাজ করতেছি, বা এখানে আমি অ্যাডমিন হিসেবে আছি। আলহামদুলিল্লাহ এখানে স্টুডেন্ট যারা আছে বা তারা যেভাবে তাদেরকে শেখানো হয় বা সাপোর্ট দেওয়া হয়, আপনারা তাদের ফিডব্যাক নিলে আপনারা বুঝতে পারবেন, বা আমাদের পেজে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। তো সে জায়গা থেকে মানে নিজের প্রতিষ্ঠান মিলে বলতেছি না, এখানে আলহামদুলিল্লাহ যারা স্টুডেন্টরা আছে এবং সাপোর্ট যে ভালো বা কি এগুলো আমি প্রমাণ দিব। আমি শেষ পর্যায়ে আছি, প্র্যাকটিক্যালে যাব। ওকে। তারপর হচ্ছে দেখেন ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কি কি প্রস্তুতি উপকরণ লাগে, আমরা একটু দেখি যে ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে আপনার তিনটা বিষয় দরকার। যে কোনো একটা, মানে ধরুন এখানে স্মার্টফোন তো আমাদের সবার আছে, এখন ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আজকে কি লাগবে, না আজকে লাগবে না, আপনি যখন কাজ করতে যাবেন তখন না লাগবে। এখন কথা হচ্ছে যে আপনার অনেকে আছে যে আজকে হচ্ছে ধরেন আমার আজকে ল্যাপটপ কিনতে হবে, অনেক স্টুডেন্ট আজকে ল্যাপটপ কিনছে, আবার হচ্ছে ধরেন মোবাইল নতুন ভালো ফোন কিনছে, আবার হচ্ছে ধরেন মনে করেন এখানে সে রুম ডেকোরেশন করে সে আর পরে ল্যাপটপ কিনে গান শুনে, ফ্রিল্যান্সিং কোর্স আর করেন। তো বিষয়টা এরকম আর কি। এখন কথা হলো সবকিছুর একটা লিমিট আছে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং করতে গেলে যেমন মোবাইলও লাগবে, ল্যাপটপও লাগবে। ঠিক আছে। তো এখন কথা হলো অনেকের ল্যাপটপ পছন্দ, অনেকের কম্পিউটার পছন্দ। ঠিক আছে, তো ল্যাপটপটা সব জায়গায় ক্যারি করা যায়, সব জায়গায় নিয়ে যাওয়া যায়, কিন্তু কম্পিউটার তো যায় না। সমস্যাটা এটাই। ঠিক আছে, যার যেটা পছন্দ আর কি। তারপরে বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকা লাগবে আমাদের, যে আসলে আমরা ফেসবুক ইউটিউব বা দেখা যাচ্ছে বেসিক বিষয়গুলো আমরা জানি কিনা। ঠিক আছে। তারপরে ইন্টারনেট লাগবে অবশ্যই, তারপর হচ্ছে আমাদের মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকা লাগবে। মানে ধরুন আমি একটা বাড়ি বানাবো, ঠিক আছে, এখন যদি বলি যে ভাই ধরেন বাড়ি না, ধরেন একটা গাড়ি। আমি ধরেন আমার এখানে কি বলতেছে, এখানে আপনার দুলাল ভাই বলতেছে যে ভাই আপনি কি গুলিস্তান যাবেন কিনা, বললাম হ্যাঁ যাবো। তা বললো যে আপনার অভিজ্ঞতা, আমি বললাম যে আমি আজকেই প্রথম গাড়ি চালাইতেছি, উঠেন, দিয়েন যা দিয়েন দিয়েন। And সে কি আমার গাড়িতে উঠবে বলেন তো? ঠিক আছে। বলেন যে ভাই আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি আজকেই প্রথমে গাড়ি চালাবো, ঠিক আছে, আপনি আমার প্রথম কাস্টমার, ঠিক আছে, আপনি উঠেন যা দিবেন দিবেন। এখন সে কবে ভাই আমি, আপনি একটু থাকেন আমি আইতেছি, সে তো আমার গাড়িতে জীবন উঠবে না, কারণ সে জানে উঠলে আল্লাহ ভরসা। ঠিক আছে। তো এই আর কি বিষয়। তাহলে অভিজ্ঞতা ছাড়া আপনাকে কিন্তু কেউ কাজ দিবে না। কথা বুঝতে পারছেন? তাহলে এই জন্য কিন্তু কি আমাদের পোর্টফোলিও লাগবে, যে একজন ব্যক্তি যে আপনার কাজ দিবে, আপনার অভিজ্ঞতা ছাড়া কাজ দিবে না। তো আমরা আপনাদেরকে পোর্টফোলিও কিন্তু রেডি করে দিব ক্লাসের মধ্যে। ওকে। তারপরে আমরা বেসিক কম্পিউটার সম্পর্কে জানলাম। হ্যাঁ। তারপর হচ্ছে পোর্টফোলিও কথা বললাম আর কি, যে কাজ করতে গেলে আমাদের পোর্টফোলিওটা লাগবে, বা আমাদের আমরা যে কাজটা পারি এটা আমাদের একটা পোর্টফোলিও লাগবে, নাহলে মানুষ কিন্তু কাজ আমাদেরকে দিবে না আর কি। ওকে। তারপরে হচ্ছে আমার পক্ষে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা, সবকিছু বোঝার পরে এখন এই প্রশ্নটা আসলো আর কি, যে আমার পক্ষে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা। হুম। তো আমার কথা হচ্ছে কেন সম্ভব না, এখানে যদি আমার পক্ষে সম্ভব হয়, আমি সবসময় পিসের বেঞ্চের স্টুডেন্ট, তো আমার পক্ষে যদি সম্ভব হয় আপনার পক্ষে কেন সম্ভব হবে না? ঠিক আছে। এবং হচ্ছে এখানে অনেকেই আছে যারা কিনা গ্রাম অঞ্চল থেকে কাজ করে আজকে অনেক ভালো একটা জায়গায় গেছে। তো ওনার পক্ষে যদি সম্ভব হয়, কেন সম্ভব হয় না? তবে সম্ভব হবে না কেন, আমরা একজনের একটু কথা শুনবো, সমস্যা নাই। ওকে। তারপর হচ্ছে কাজ কিভাবে পাবো। ঠিক আছে। তো কাজ কিভাবে পাবো, তো এটা আমি হচ্ছে সরাসরি দেখাবো কাজ কিভাবে পাওয়া যাবে, আমি কিভাবে করছি এটা দেখাবো। এবং আমাদের একজন স্টুডেন্ট থেকে আমরা শুনি যে সে আমাদের কত নম্বর বেশি স্টুডেন্ট, এবং সে কাজ পাইছে কিনা আমরা একটু শুনবো তার কাছে। ঠিক আছে। তো আমাদের যদি আপনাদের একটু দেখাই যে আমাদের হচ্ছে পেজ থেকে, ঠিক আছে, আমাদের পেজ থেকে একটা ভিডিও গেছে আর কি, আমাদের হচ্ছে এখানে যদি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম বাংলাদেশের পেজ, আমাদের আইটি প্রতিষ্ঠানের পেজ এটা। হ্যাঁ, এই যে দেখেন একজন বেস্ট স্টুডেন্ট হয়েছে, এই যে একজন 3,000 টাকা ইনকাম করছে।
4,000, এরকম করে ইনকাম করছে, ঠিক আছে। তো এই যেখানে 11,000 টাকা, এখানে 6,500। তো আমরা আজকে যার কথা শুনবো, এই যে স্টুডেন্টটা, হ্যাঁ, অপু বর্মন, এই স্টুডেন্টটা সে ভালো কাজ করতেছে, ফাইবার বলেন, ঠিক আছে, মোটামুটি অনেক জায়গায়। তো আমরা ওনার কাছে একটু শুনবো আর কি, যে অপু বর্মন কোথায় থাকে বা কিভাবে কাজ করতেছে। জি অপু বর্মন, শুনতেছেন কিনা আমাকে? জি, আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে কথা বলার, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। ও ভাই, কোথা থেকে বলতেছেন আর আপনি কত নম্বর বেসে স্টুডেন্ট আমাদের? জি স্যার, আমি হচ্ছে ক্লাসরুম বাংলাদেশের দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট এবং আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা। বর্তমানে স্যার আমি ঢাকাতে অবস্থান করতেছি। আচ্ছা আচ্ছা। তো যেহেতু আমাদের কাছে সময় কম, আপনি আমাদের মানে এখান থেকে কোর্স করছেন, আমাদের দ্বিতীয় নম্বর বেসিক স্টুডেন্ট, এখন পর্যন্ত আপনি কোথায় কোথায় কাজ করছেন এবং আপনি কত ডলার ইনকাম করছেন আমাদের একটু যদি দেখালে ভালো হয়। হ্যাঁ, দেখাতে পারবেন কিনা? জি স্যার, অবশ্যই। যদি স্ক্রিন শেয়ারের পারমিশন দেন স্যার, তাহলে অবশ্যই স্ক্রিন শেয়ার করে দেখাবো। হ্যাঁ অবশ্যই, আমাদের হোস্ট কে আছেন, একটু তাকে পারমিশন দিবেন। ওকে। আর স্যার, আমার স্ক্রিনকে দেখাইতেছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। জি স্যার, প্রথমত স্যার এটা হচ্ছে আমার ফাইবার মার্কেট প্লেস অ্যাকাউন্ট। এখানে যে আমি সার্ভিস গুলো দিয়ে থাকি, এই সার্ভিস গুলো স্যার দেখতে পাচ্ছেন। আর আমার নাম, আমার ছবি সবকিছু এই জায়গাতে আছে এবং আমার ভিডিও সহকারে আছে স্যার। তো এই ফাইবার থেকে স্যার আমার যদি আমি একটু অ্যানালাইসিসে গিয়ে দেখাই স্যার, গত 2 মাসে আমি তেমন বেশি সময় দিই নেই, তারপরে স্যার ওইখান থেকে আমার এভারেজ সেলিং প্রাইস $200 আছে এবং এই মাসে ইনকাম হয়েছে স্যার $160 মতো। এর পাশাপাশি স্যার আমি যদি একটু আর আরেকটা মার্কেট প্লেসে যাই, এটা হচ্ছে স্যার এশিয়া ক্লার্ক মার্কেট প্লেস। এখান থেকে দেখেন স্যার প্রায় 12,000 মানুষের মতো এখানে ভিউ করছে এবং এখান থেকে 4টা সেল আমার জেনারেট হয়েছে গত মাস মিলাইয়া। এবং এখান থেকে স্যার আমার রেভিনিউ হয়েছে যেটা স্যার $140, যেটা এখানে সরাসরি দেওয়া আছে। এবং আমি এখানে কাজগুলো যেভাবে পাইছি দেখেন স্যার, আমার সবগুলা গিগ সাজানো আছে। এখান থেকে হচ্ছে আমি অর্ডার গুলা পাইতেছি আর কি। এর আচ্ছা পাশাপাশি আচ্ছা। স্যার এটা হচ্ছে আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট। এবং যদি দেখায় স্যার আপওয়ার্ক অ্যাকাউন্টে স্যার, এই যে দেখেন এখানে আমি যে সেক্টর গুলো নিয়ে কাজ করি স্যার, এগুলোর মানে কাজের অভাব নেই। তবে আমি যেহেতু এখানে আবার নতুন করে এই মার্কেট প্লেসটা শুরু করছি, তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এখানে ভালো কিছু করব। এর পাশাপাশি স্যার আমি লোকালিও কিছু কাজ করতেছি, যদি আমি ওইগুলো আপনাকে দেখাই যে গত 2 মাসের হিসাবে আমার ডিসেম্বর মাসে স্যার এখানে দেখেন যে আমার উইথড্র অ্যামাউন্ট আছে $100 এবং এটা হচ্ছে স্যার ডিসেম্বর মাসে দেখতেছেন 2025 12 4 তারিখে, ডিসেম্বরের 4 তারিখে। এর পাশাপাশি স্যার নিচেও আরো একটা উইথড্র আছে, নিচে আরো একটা আছে স্যার। এর পাশাপাশি যদি আমি একটু মানে আরেকটা জিমেলে যাই, ওইখানেও স্যার মোটামুটি ভালো টাকা উইথড্র আছে আর কি। স্যার ওকে এই যে ওকে। এখানে দেখতে পারতেছেন $102 স্যার। স্যার এইগুলো ছিল মানে কয়েকটা বেসিক মার্কেট প্লেস। এছাড়া স্যার অনেক মার্কেট প্লেস আছে যেগুলোতে কাজ করতেছি, ইনকাম করতেছি, কিন্তু ওইগুলো এখানে দেখানো হইতেছে না। তার পাশাপাশি স্যার লোকালি যে কাজগুলো করতেছি এখান থেকে অনেক বেশি পরিমাণ কাজ করতেছি। যেহেতু লোকালি ওইখানে কোনো মার্কেট প্লেস নাই, সরাসরি বিকাশে টাকা দিতে তো, বিকাশে দিলে অনেকে বিশ্বাস করবে না জিনিসটা। তো এই জন্য স্বাভাবিক স্বাভাবিক। বিকাশটা ওই জায়গা থেকে দেখালাম না আর কি। জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে যে ধরেন আপনি আপনি স্টুডেন্ট নাকি শুধুমাত্র এটাই করেন, এই কাজই আপনার, মানে ফ্রিল্যান্সিং করেন নাকি স্যার আপনি আমি পড়াশোনা বর্তমানে করেন? বর্তমানে স্যার জি। আমি অনার্সে পড়াশোনা করতেছি, এর পাশাপাশি আমি এই সেক্টরে কাজ করতেছি। আমি যখন স্যার পড়াশোনার পাশাপাশি যখন মনে হলো যে না আমারও একটা কিছু করার দরকার, তখনই স্যার আমি এই সেক্টরটাতে শুরু করছিলাম। আমার গল্পটা স্যার ক্লাসরুমে বাংলাদেশের পেজে দেওয়া আছে, যারা জানতে আচ্ছা চায় আচ্ছা। ওখান থেকে জানতে পারবে আর কি, যে আমি আসলে কিভাবে শুরু করছিলাম। ওকে, এখন কথা হচ্ছে ধরেন অনেকে একটা ভুল ধারণা আছে ধরেন এখানে, আহ, যেমন আপুদের ক্ষেত্রে, যে অনেকে বলে যে ফ্রিল্যান্সিং মনে হয় সারা রাত জেগে কাজ করতে হয়, এটা সত্য কিনা? তার সারা রাত জেগে কাজ করতে বলতে ওইটা প্রয়োজন পড়ে না আমাদের অনেকেরই। তবে যারা মনে করেন যারা বেশি পরিমাণ সময় দিয়ে বেশি বেশি কাজ করতে চায়, তারা একটু হয়তো ওই জায়গা থেকে রাতে সময় দেয়। তবে স্যার বর্তমানে বাংলাদেশ যেহেতু আপনার এই সেক্টরটাতে বেশি ডেভেলপ হইতেছে, তো বাংলাদেশি লোকালদের জন্য কাজ করলে স্যার ওই জায়গাতে রাত জাগার কোনো প্রশ্নই ওঠে না আপনি, কারণ বাংলাদেশের টাইম যেহেতু, ওখানে রাতে কেউ কাজ দেয় না। তবে ইন্টারন্যাশনালি যখন কাজ করতে যাই, তখন আমাদের কিছু টাইম আছে যে টাইম গুলা মেনটেন করতে হয়, যে ওই টাইম গুলাতে বেশি ক্লায়েন্ট পাওয়া যায়। যেমন দুপুর 2টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। এর পাশাপাশি রাতে আরো একটা টাইম আছে, ওইটা যারা করতে পারে তো করে, কিন্তু আমি মনে করি এই টাইমটাই হচ্ছে বেস্ট আর কি কাজ করার জন্য। ওকে, আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে ধরেন অনেক একটা ভয় কাজ করে যে ফ্রিল্যান্সিং করতে গেলে অনেক ইংলিশে এক্সপার্ট হইতে হয়, এটা কতটুকু সত্য?
স্যার বর্তমানে তো জানেন স্যার এআই কতটুকু হেল্প করে আমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য। একটা ইমেজ তৈরি করতে চাই স্যার, শুধু প্রম্পটটা দিলে হয় যে আমার এরকম একটা ইমেজ লাগবে, আমাদের কইরা দেওয়া যায়। আর ওই জায়গাতে স্যার ইংলিশে কথা বলার জন্য তেমন কোনো কিছু প্রয়োজন পড়ে না। আমি স্যার যখন শুরু করেছিলাম তখন স্যার আমার ইংলিশে কোনো তেমন কোনো ধারণা ছিল না, আমি বেসিক পারতাম। তখন আমি কি করতাম, আমাকে যখন ক্লায়েন্টে মেসেজ দিত তখন ওই মেসেজটা আমি কপি করে চ্যাট জিপিটিতে চলে যেতাম। চ্যাট জিপিটি কে বলতাম যে এটা হচ্ছে আমার ফাইবার থেকে আমাকে হচ্ছে বাইরে মেসেজ দিছে, এখন আমি তো এই কাজগুলা করি, তুমি আমাকে একটা প্রফেশনালি ভাবে রিপ্লাই লিখে দাও। স্যার বিশ্বাস করেন এরকম রিপ্লাই লিখে এসেছে যা আমি সারাদিন রিচার্জ করলে এরকম রিপ্লাই লিখতে পারতাম না। তো ওই রিপ্লাইটাই আমি আবার একটু পইরা বাংলা ট্রান্সলেট কইরা দেখতাম যে না সবকিছু ঠিকঠাক আছে। তো ওইটাকে আমি আবার কপি করে নিয়ে বাইরকে দিয়ে দিতাম। তো স্যার এইভাবে আমি চ্যাট জিপিটি হেল্প নিয়ে আস্তে আস্তে কাজগুলা করতাম আর কি, সময় নিয়ে। তো আমি মনে করি স্যার যারা বেসিক পারে তাদের জন্য কোনো প্রবলেম হবে না। ওকে, একটা সত্য কথা বললেন, সেটা হচ্ছে আপনার কাজ পাওয়ার পিছনে ক্লাসরুম বাংলাদেশ আপনার কতটুকু হেল্প করছে, সত্য কথা বলবেন। স্যার প্রথম কাজটা যখন আমি পাই তখন ওইটা আমার, আমি তো বাইরের সাথে এভাবে চ্যাট করে নিছি, তারপরে কিন্তু আমার ওই জায়গা থেকে ভিডিওতে মানে ভিডিও মিটিং এর মাধ্যমে আমার কাজটা নিতে হয়েছিল। ওইটার প্রমাণও স্যার আমার কাছে আছে, কিন্তু আমি তো তখন ভিডিও কলে কথা বলতে পারতাম না। তখন আমি মানে এমনি নর্মালি কথা বলতে অনেকটা দ্বিধাবোধ করতাম বা কথা বলতে পারতাম না। তখন ক্লাসরুম বাংলাদেশ থেকে আমাদের ফয়সাল স্যার খুব হেল্প করছিল ওই ভিডিও মিটিংটার মধ্যে। ওইটা মানে রাতে হওয়া সত্ত্বেও উনি আমাকে ওই মিটিংটাতে সম্পূর্ণ হেল্প করেছিল স্যার। তো ওই জায়গা থেকে ক্লাসরুম বাংলাদেশকে যখনই আমি নক দিছি ওই সময়টাতে আমি সাহায্য পাইছি, এবং আমার সাথে সাথে যে ভাইয়ারা আমার সাথে কাজ করতেছে তারাও প্রত্যেকে ওই জায়গা থেকে সাপোর্ট পাইতেছে এবং ইনশিওর কইরা স্যার আছে। যদি স্যার সাপোর্ট না পাইতাম ক্লাসরুম বাংলাদেশের দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট হয়ে এই পর্যন্ত টিকে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে যেত। হয়তো অনেকের মতো আমিও জড়িয়ে পড়তাম। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় কম, তা না হলে দেখা যাচ্ছে আমাদের আরো কিছু স্টুডেন্ট রেডি ছিলেন। হ্যাঁ, যা আসলে যেহেতু সময় কম আর অনেকগুলো বিষয় বলতে হবে, এই জন্য আমরা একজনের কাছে শুনলাম আর কি। ঠিক আছে, আর যারা আরো গল্প শুনতে চান বা আরো বিষয় জানতে চান, আমাদের পেজে একটু ভিজিট করলে আপনারা অনেক ভিডিও বা অনেক বিষয় জানতে পারবেন আসলে। ওকে, তো আসলে আমরা কিছু আরো কাজে কিছু ডেমো দেখি। ঠিক আছে, বর্তমান সময় ধরেন আমরা যেহেতু সবাই ফেসবুকটা বেশি ব্যবহার করি, ফেসবুকের মাধ্যমে দেখেন অনেকে অনেক ডলার ইনকাম করতেছে, বা হচ্ছে দেখবেন যে আপনার ফেসবুক দিয়ে এখন বাংলাদেশে অনেক ব্যক্তিরা ভালো ইনকাম করতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এখানে আমি যাদেরকে ফেসটা দেখতেছি, মানে যারা ভিডিওতে আছেন, আপনারা সবাই সুস্থ তো নাকি? আমিও একজন সুস্থ মানুষ, তো সবাই সুস্থ, কিন্তু বাংলাদেশে দেখেন যারা ফেসবুক থেকে ইনকাম করে মাসে 1,500 বা 2,000 পর্যন্ত ডলার ইনকাম করে, আরো বেশিও হইতে পারে। অনেক ব্যক্তি আছে যারা কিনা মানে ভালোভাবে হাঁটাচলা করতে পারে না, জানেন কিনা? যেমন একজন আছে দেলে ভাই, সে একজন ধরেন প্রতিবন্ধী বলা চলে, কিন্তু সে কিন্তু মাসে কি পরিমাণ ডলার ইনকাম করে আপনি চিন্তা করেন। এখন তার একটা প্রতিভা আছে, সে ডায়লগ দিতে পারে। কথা বুঝতে পারছেন? প্রতিভা আপনারও আছে, আমারও আছে, কিন্তু সাহস করে বলতে পারতেছি না। কিন্তু সে দেখেন তার প্রতিভাটা কাজে লাগাইছে। ঠিক আছে, সে দেখেন আজকে ভাইরাল, সে দেখবেন আপনার মোটামুটি ভালো একটা অবস্থায় আছে। এবং মোটামুটি দেখবেন যে অনেক জায়গায় গেলে আপনাকে দাঁড়ায় থাকতে হয়, তাকে গেলে চেয়ার ছেড়ে দেয়। তো সেটা অর্জন করে নিছে। কথা বুঝতে পারছেন? ফেসবুকের মাধ্যমে। তাহলে ফেসবুকটা এখন আমার একটা প্রশ্ন, ফেসবুক আপনি চালান নাকি ফেসবুক আপনাকে চালা, কোনটা? যে ব্যক্তি ফেসবুক থেকে ইনকাম করে, তাহলে বিষয়টা হচ্ছে যে আমি যদি ফেসবুক থেকে ইনকাম করি তাহলে ফেসবুক আমি চালাই। কারণ আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান দেই, তো আমি তো এটা কি চালাই বা মেনটেন করি, তার মানে আমি এখান থেকে প্রফিট পাই। তার মানে হচ্ছে যে আমি যেখানে সময় দিব ইনকাম পাবো না, সেটা কিন্তু আমাকে চালায়। তার মানে আপনারা যারা গেম খেলেন বা বিভিন্ন জায়গায় আড্ডা দেন বা দেখা যাচ্ছে আমরা সময় নষ্ট করি, তা এটা কিন্তু কি, আপনি হয়তো একটা আনন্দ পান বা বিনোদন পান, ইউটিউবে মুভি দেখেন, কিন্তু আপনার সাময়িক চিন্তা করলে আপনার লস। ঠিক আছে, যে ফেসবুক থেকে আপনি ইনকাম করেন না, ফেসবুক আপনাকে চালায়। এবং ফেসবুক যে আপনাকে চালায় সেটা আপনি কিভাবে বুঝবেন? এই যে আমাদের বাংলাদেশে আগস্ট মাসে আমাদের যে প্রায় 14-15 দিন নেট ছিল না, ফেসবুকটাকে মিস করছেন কে কে বলেন? মানে মনটা চায় না ভাত খাবো না, কিন্তু ফেসবুকে ঢুকতে না বলে ভালো লাগে না, এরকম হয়েছিল অনেকের। তো ওই সময় বোঝা গেছে যে না, ফেসবুকটা আমাকেই চালায়, আমি ফেসবুক চালাই না। ঠিক আছে, তো যাই হোক, কথা বাড়াবো না আমরা। চলেন তাহলে এই যে আমরা একটু ফাইবারে ঢুকি। ঠিক আছে, তা ফাইবারে দেখেন এখানেও কিন্তু কি, দেখেন শুধুমাত্র ফেসবুকটা দিয়ে অনেকেই কত ডলার ইনকাম করছে। দেখেন এখানে একজন হচ্ছে আপনার ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রামে শুধুমাত্র অ্যাড রান করে দেখেন, সে হচ্ছে লেভেল 2 সেলার, এবং সে তার বাজেট করে $10, তাকে দিয়ে কাজ করে $10 দিতে হবে। ঠিক আছে, এবং অনেকে দেখেন যে লেভেল 2 সেলার, তার একটু কাজের সংখ্যা তার থেকে বেশি, 5 স্টার রিভিউ আছে, তাকে দিয়ে কাজ করতে $40 লাগবে। তার একটু দেখেন এখানে $65, তাকে দিয়ে কাজ করতে গেলে $125। মানে এখানে বুঝলাম কি, যার যত অভিজ্ঞতা বা যার যত কাজের অভিজ্ঞতা থাকবে তার ডিমান্ড তত বাড়বে। আবার এখানে ঘন্টা বেজ, যে আপনাকে দিয়ে 1 ঘন্টা কাজ করতে আপনাকে এত টাকা দিতে হবে। কথা বুঝতে পারছেন?
তাহলে এটাই আর কি। তাহলে এখানে কিন্তু কি মূলত ফেসবুক দিয়ে, মানে যেহেতু আমরা এটার সাথে বেশি পরিচিত, এটা দিয়ে আপনাদেরকে বুঝালাম যে ফেসবুক দিয়েও অনেক ব্যক্তিরা মাসে অনেক ডলার ইনকাম করতেছে। কথা বুঝতে পারছেন? তো আমার দেখেন, আমারও কিন্তু কি এখানে আপনার, যেহেতু এটা আমার অ্যাকাউন্ট, আমার এখানে $324 মতো আমার অ্যাকাউন্টে আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো কথা হচ্ছে তাহলে দেখেন মাত্র একটা কাজের এটা এমন, এটা অবশ্যই এখানে 20% ভ্যাট কেটে নিচ্ছে। তাহলে দেখেন একটা কাজের অ্যামাউন্ট কিন্তু এটা $300, মানে কি আপনি প্রায় হচ্ছে 34,000 টাকা প্লাস। তো কথা হচ্ছে মনে করেন আপনি হয়তো এরকম একটা কাজ করবেন না, মাসে 5টা কাজ করবেন, 5টা প্রজেক্টে কাজ করবেন, আপনার মাসে 1 লাখ টাকা চলে আসলো। কথা বুঝতে পারছেন? আর এখানে মনে করেন যে আপনার একটা কাজ যে আপনাকে পুরা মাস সকাল থেকে ভোর পর্যন্ত পরিশ্রম করতে, বিষয়টা এরকম না। ঠিক আছে? এই আর কি। এখন কথা হচ্ছে ফাইবারটা কি এত সহজ না? ফাইবারটা মোটামুটি আপনাকে সময় লাগবে, এখানে তো আপনি আজকে শুরু করে দেওয়ার ফাইবারের কাজ পাবেন না, তাই না? তো আপনার জন্য কিন্তু কি আমরা ক্লাসের কাছে এ দেখবেন এরকম কিছু সাইট আছে যেখানে কি আপনার ছোট ছোট কিছু টাস্ক ফিল আপ করেও কিন্তু কি আপনি ইনকাম করতে পারেন, বা ছোট ছোট কিছু কাজ করে ইনকাম করতে পারবেন। অনেকে দেখেন ভিডিও দেখেন, এই ভিডিও গুলা দেখেও কিন্তু কি এখানে ইনকাম করতে পারবেন। যে আমি ভিডিও দেখি, এখানে ভিডিওই দেখেন 20 সেন্ট পাবেন আপনি। এখানে ইউটিউবে ভিডিও দেখেন 39 সেন্ট একটা ভিডিও, 39 মিনিটের, এটা পাবেন। মিনিট না, সেকেন্ড আর কি। তারপরে দেখেন যে ভিডিওর কাজ আছে এখানে, তারপর হচ্ছে অ্যাপের কাজ আছে, এরকম দেখেন জিমেলের কাজ আছে। তারপরে এখানে গ্রুপে জয়েন হবেন, এরকম অনেক ধরনের কাজ আপনার কিন্তু এখানে আছে, যেগুলা কিনা আপনি এখানে ডেইলি 2 বা 1 ঘন্টাও যদি সময় দেন, এখান থেকে $1-2 ইনকাম করতে পারবেন খুব সহজে আর কি। তো এখানে দেখেন আমারও কিন্তু $145 আছে, এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে $16, মানে কাজ করছি এখনো পেমেন্ট করে নাই। তো আমার কথা হচ্ছে দেখেন আপনি, এটা হচ্ছে আমাদের না, এটা ইন্টারন্যাশনাল, কিন্তু আপনাদের জন্য কিন্তু আরো অনেক সুযোগ সুবিধা আছে বর্তমান সময়। সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং একটা ট্রেন্ড এখন বর্তমানে চলতেছে আর কি। সিপিএ মার্কেটিং কিভাবে আমরা হচ্ছে যে সিপিএ মার্কেটিং এর কাজে লাগে আমরা হচ্ছে কাজ করতে পারবো। তো এরকম অ্যাডভার্টিকা বা অ্যাডেস্টা, এরকম অনেক সিপিএ মার্কেটিং এর কাজ আছে যেগুলা কিনা আমরা বাসায় বসে কোনো পরিশ্রম ছাড়া একটা খালি একবার সেট আপ করে দিব, আমাদের ডলার আসতেই থাকবে। কথা বুঝতে পারেন? পেড মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং, দুটো দুটো ইয়েতে আপনি কাজ করতে পারবেন। তো আমার একটা একটা অ্যাকাউন্ট যদি আপনাদেরকে দেখায়, দেখেন আমার হচ্ছে আজকে এখন পর্যন্ত $13 ঢুকছে এখানে। ঠিক আছে? এটা আমার পেড মার্কেটিং চলছে, $13 এখানে ঢুকছে, দেখেন আমার অ্যাকাউন্ট এটা। তো আমার কালকে ছিল যেটা হচ্ছে $10, আর টোটাল 10 ইয়ার ইনকাম হচ্ছে আপনার এখানে $134। তো এখানে কিভাবে কাজ করতে হয় যদি একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখেন যে ডিরেক্ট স্মার্ট লিঙ্ক, আমি এটা দিয়ে কাজ করতেছি। ঠিক আছে? এটা এক এক সময় এক একটা ভাইরাল হয় বা কাজ করে। তো এগুলো হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, মায়ের পেজটা যে সিপিএম কোনটাতে কখন কি করে, এগুলো আপনাকে ফলো করতে হবে, এগুলো আমরা ক্লাসে শিখাবো। তো যখন যেটা চাহিদা থাকবে সেটা দিয়ে আমরা কাজ করবো, যে লিঙ্কটা জেনারেট করে আমরা হচ্ছে এই লিঙ্কটা দিয়ে মূলত আমরা কাজ করবো আর কি। এখানে মানুষে ক্লিক করবে বা ভিজিট করবে, আমাদের ডলার ঢুকবে ভাই। বাংলাদেশে মানুষ ক্লিক করলে একটু কম ঢুকবে, বাইরের দেশে মানুষ ক্লিক করলে একটু বেশি ঢুকবে। এটা আমরা ক্লাসে শিখাবো আর কি। এটা আপনি একটা পেজের মাধ্যমে ইনকাম করতে পারেন, ইউটিউবের চ্যানেল হইতে পারে বা ওয়েবসাইট হইতে পারে, যে কোনো মাধ্যম হইতে পারে, এগুলো আমরা ক্লাসে শিখাবো আপনাদেরকে। তাহলে ইনকাম করা কিন্তু এখন অনেক হয়ে আছে। ঠিক আছে? ইনকাম করা অনেক আছে, আপনি পড়াশোনার পাশাপাশি করবেন, কোনো সমস্যা নেই। যে আপনার পড়াশোনা কি ক্ষতি হয়ে যাবে না? কথা বুঝতে পারছেন? তারপরে দেখেন আমরা বিদেশিদের কাছে আমরা অ্যাকাউন্ট রেডি করে বিক্রি করি। এখানে দেখেন এই যে একটা অ্যাকাউন্ট সেল হয়েছে, দেখেন মাত্র এটা তো বড় অ্যাকাউন্ট, ছোট অ্যাকাউন্ট দিয়ে যদি দেখাই, এই যে 2,000 আইডি একটা ফলোয়ার ইনস্টাগ্রামে, $140 সেল হয়েছে। ঠিক আছে? তারপর দেখেন এখানে একটা 2,000 কে একটা অ্যাকাউন্ট, এখানে $170 সেল হয়েছে এখানে। তারপরে এখানে দেখেন একটা অ্যাকাউন্ট আছে আপনার 2,000 ফলোয়ার, $150 সেল হয়েছে। $150 সমান সমান আমি যদি হিসেব করে যাই প্রায় 16,000 টাকার কাছাকাছি। কথা বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন 2,000 ফলোয়ার হইতে আপনার সময় লাগবে না। এবং ফলোয়ার বানানোর জন্য আপনাদেরকে প্যানেলও দিয়ে দিব আমরা। তাহলে এখানে আমাদের কথা হচ্ছে যে একটা স্টুডেন্টকে রেডি করার জন্য আমরা ধরেন যে একটু বলতে পারেন যে ধরেন আমরা যদি মার্কেট প্লেসে কাজ না পাই, কোনো জায়গায় কাজ না হয়, তখন কি হবে? আপনারা যদি কোথাও কাজ না পান, আমাদের নিজস্ব প্রজেক্ট হয়, আমাদের প্রতি মাসে এই প্রজেক্ট গুলোতে আপনি সুযোগ পাবেন। হ্যাঁ, আপনার যোগ্যতা দিয়ে সুযোগ করে নিতে হবে, এবং হচ্ছে আপনি এখানে আমরা আপনাকে আরো শিখাবো। এখানে কাজ করে দিবেন, যে কাজ দিব সেটা করে দিবেন, আপনি হচ্ছে পেমেন্ট নিবেন আমাদের থেকে, প্রতিষ্ঠান থেকে, কোন ব্যক্তি থেকে না। ঠিক আছে? এখন ধরেন প্রজেক্টের সুযোগ পান না, তখন কি হবে? আমাদের নিজস্ব ওয়েবসাইট, ঠিক আছে, ক্লিকাস জব, এখানে যাবেন। এখানে গিয়ে এখানে হচ্ছে আপনার ডেইলি ছোট ছোট কিছু কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। এখানে কোনো ব্যক্তি অ্যাকাউন্ট করতে পারবে না, আমরা ভেরিফাই করে অ্যাকাউন্ট করে দিব। তারপরে আপনি এখানে কাজ করে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? কথা হচ্ছে দেখেন আমরা মূলত যেহেতু আমাদের আমাদের কিন্তু আগে আইটি প্রতিষ্ঠান ছিল না, আমাদের ছিল কি, আমাদের একটা এজেন্সি। আমরা মূলত দেশের বাইরে এবং দেশের মধ্যে কাজ করতাম। তারপর চিন্তা করলাম যে না, যেহেতু আমাদের কাছে অনেক কাজ আছে, তো সেই জায়গা থেকে আমাদের এখন কিছু ব্যক্তি দরকার, তখন কিন্তু আমরা কোর্স নামাই বা আমরা শুরু করি আর কি, যে আমরা শিখাবো। তো আমাদের উদ্দেশ্য কিন্তু খালি কোর্স বেচা না, এবং আমাদের এখানে কোনো ব্যক্তি সরাসরি অ্যাডমিশন নিতে পারবে না। একটা এক্সাম দিতে হবে, এক্সাম দিয়ে তারপর হচ্ছে আপনাকে, যদি পাস করেন তাহলে হচ্ছে আপনাকে ডিসকাউন্ট পাবেন এবং আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তারপর বর্তমান সময় যদি রিমোট জবের কথা বলি, যে ধরেন বর্তমান সময় বাসায় বসে কিভাবে রিমোট জব করবেন। ঠিক আছে? তাহলে দেখেন এই যে এখানে আপনি বাসায় বসে কিভাবে আপনি মানে ঘরে বসে আপনি কিভাবে দেশের বাইরে জব করবেন।
ছোট ছোট কিছু জব করে দেখেন মাসে $50,000, $60,000 এরকম করে আপনি ইনকাম করবেন। এগুলো আপনি একা পারবেন না। কিন্তু দেখেন এই যে এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে দেখেন, এই যেখানে কি কি প্রতিষ্ঠান এগুলো সবাই আমরা চিনি। এগুলা প্রতিষ্ঠানে কিন্তু দেখেন যখন এই যে একটা ব্যক্তি দরকার, সেলস এক্সিকিউটিভ দরকার বা ডিরেক্টর দরকার, এরকম আপনার অভিজ্ঞতা থাকলে আপনি এখানে কাজ করতে পারবেন। আপনি বাসায় বসে করবেন। এই দেখেন রিমোট, রিমোট মানে কি, আপনি বাসায় বসেই কাজগুলা করে দিবেন এবং আপনাকে পেমেন্ট করে দিবে তারা। তো এরকম অনেক সুযোগ সুবিধা আছে। যারা ভালো ডিজাইন করতে পারেন দেখেন, যারা ভালো এই যে টি শার্ট ডিজাইন করতে পারেন বা ই করতে পারেন, এগুলো করেও কিন্তু কি আপনি ভালো ইনকাম করতে পারবেন। এগুলো আমরা শিখাবো। শুধু শিখাবো না, কোথায় গিয়ে ইনকাম করবেন সেটাও কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করবো। ঠিক আছে, ডিজাইন আর কোন এগুলো বিষয় দিলাম। এগুলো থিম ডিজাইন করে আপনি সেল করতে পারেন। একটা ডিজাইন বারবার সেল করবেন আপনি। কথা বুঝতে পারছেন? তার মানে এখানে কিন্তু আপনার জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে, যেটা আমাদেরকে এটা করে নিতে হবে আর কি। কারণ কথা হচ্ছে দেখেন, আমরা ধরেন কত টাকা ইনকাম করতে পারি। এখানে দেখেন আপুরা যারা এখানে, বিশেষ করে যারা আপুরা আছেন তাদের জন্য একটা সুযোগ আর কি। দেখেন বর্তমান সময় আপুদের ক্ষেত্রে দেখেন, যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, এখানে আমি কাউকে ই করে বলতেছি না। ধরেন আমরা যারা ইসলাম ধর্মে আছি, দেখবেন যে তারা, আমরা একটা জব করতে গেলে বা দেখবেন যে আপুদের ক্ষেত্রে আমরা একটু পর্দা করতে, মানে এটা তো আমাদের নিয়ম, তাই না? পর্দা করতে হয়। এখন আমাদের এখন বাইরের দেশের কালচারটা দেশের মধ্যে আসার পর একটু ঝামেলা। দেখবেন যে এখন চাকরি করতে গেলে মডার্ন যারা, যে আপুরা একটু মডার্ন সুন্দর করে কথা বলতে পারে, ঠিক আছে, মডার্ন পোশাক পরে তাদেরকে আমরা জব দিতে চাই, মানে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান আর কি। এখন কথা হলো এটা তো আমাদের কালচারের সাথে যায় না। কিন্তু এখন আপনার জন্য বেস্ট একটা অপশন ফ্রিল্যান্সিং, যেটা কিনা আপনি বাসায় বসেই বাসায় বসে রুমের মধ্যে বসে আপনি কাজ করতে পারবেন। এখন আপনি হাউস ওয়াইফ বা আপনি বাসায় থাকেন, আপনি হয়তো সকালে 1 ঘন্টা ফ্রি থাকেন, বিকেলে 1 ঘন্টা ফ্রি থাকেন। আপনি কিন্তু এই সময়টাকে কাজে লাগে আপনি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন। তো আমি একটু বলতে পারি, আপনি তো ডেলি 1-2 ঘন্টা সময় দিতে পারবেন। এক দুই দুই 1-2 ঘন্টা সময় যদি আপনি দেন, তা আপনি মাসে $60 ইনকাম করা কোনো বিষয় না। কথা বুঝতে পারছেন? $60 ইনকাম করা কোনো বিষয় না, ডেলি $2 করে ইনকাম করা কোনো বিষয় না। এখন কথা হচ্ছে $60 কত টাকা আসে, আসুন তো একটু দেখি সংসার চলবে কিনা। আজকে বাংলাদেশের ডলার রেট কত? আজকে বাংলাদেশের ডলার হচ্ছে 122 টাকা 20 পয়সা। হ্যাঁ, ওকে। তারপরে আমরা একটু দেখি যে আমাদের হচ্ছে এখানে $60 কত টাকা হয়, মানে আপনাদের চলবে কিনা। আচ্ছা, 122 টাকা করে ধরলাম। তাহলে আমাদের টাকা আসতেছে এখানে 122 টাকা করে ধরি, 7,320 টাকা। তাহলে যেহেতু 20 পয়সা করে আমি বাদ দিচ্ছি, তার মানে ধরেন সব মিলে 7,500 টাকা ইনকাম। তা আমরা দেখেন, আপনি যদি 7,500 টাকা ইনকাম করেন, এখন ভাইয়া হয়তো জব করে, মাসে 15,000 20,000 টাকা স্যালারি পান। না, আপনি যদি বাসায় বসে মাসে যদি 7,000 টাকা ইনকাম করেন, একটু পরিশ্রম করলে 10,000 টাকা নিয়ে যাওয়া সম্ভব। 10,000 টাকা যদি ইনকাম করেন, তাহলে বলেন আপনি তো মনে করেন ফ্যামিলিকে আপনি আর একটু সাপোর্ট দিতে পারতেছেন। কারণ আপনার সময়টা কিভাবে কাটতেছে, আপনি হয়তো নাটক দেখতেছেন, স্টার জলসা দেখতেছেন, এইভাবে হচ্ছে আপনাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে আপনি কিন্তু এই সময়টাকে কাজে লাগে, দেখা যাচ্ছে আপনি এনে করতে আপনি এনে এনে কিন্তু আমার ফ্যামিলি মেম্বারও কাজ করে। ঠিক আছে, আমার ফ্যামিলি যে যারা আপুরা আছে বা দেখবেন যে আমাদের বড় বোন যারা আছে বা আমাদের কাজিন যারা আছে, এরাও কিন্তু কি এখানে কাজ করতেছে। কথা বুঝতে, এখানে লজ্জার কিছু নাই। আর এখানে তো মনে করেন আপনি বাসায় বসে কাজ করবেন। ঠিক আছে, যে আপনাকে একটা ডিজাইন দিলাম যেটা আপনি একটু করে দেন, বা এই যে এই কাজটা দিলাম একটু করে দিবেন। ঠিক আছে, আর এই কাজটা কিভাবে করবেন সেটা তো আপনি শিখবেনই। কথা বুঝছেন? তো এখানে কিন্তু আপনার জন্য বেস্ট একটা অপশন। এখন আপনি চান কিনা, নাকি বলেন যে না, আমার হাজবেন্ডই তো মাসে ইনকাম করে, তো আমার বাবা ইনকাম করে, তো আমার কি দরকার। এখন কথা হলো আপুরা একটা কথা বলতে পারে না যে আহ, দেখা যাচ্ছে স্বামীর বাসা বলতে পারে না যেটা আমার বাসা, হাজবেন্ডের বাসা বলতে পারে না যেটা আমার বাসা। কিন্তু আপনি যদি মাসে 10,000 টাকা ইনকাম করতে পারেন, আপনার শ্বশুর বাড়িতে আপনার সম্মানটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনাকে দেখবেন আপনার শাশুড়ি ডিম পোস্ট করে খাওয়াবে। কথা বুঝতে পারছেন? তো এটা আপনার জন্য বেস্ট একটা সুযোগ আর কি, আমি মনে করি আর কি। ভাইয়ারা কিছু মনে করেন না, কারণ আপুরা তো মনে করবে যে না, আমরা একটু বুঝি কম। ঠিক আছে, কারণ আপনারা যেহেতু অনলাইন নিয়ে ঘাটাঘাটি করেন, তাদের একটু অভিজ্ঞতা কমই থাকবে, স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে যাদের, মানে বলা চলে আপুরাই আমাদের প্রতিষ্ঠান সব থেকে ভালো করে, কারণ তারা তো কোনো রাজনীতি মিছিলে যায় না, বা তারা তো কোনো জায়গায় সময় নষ্ট করে না। তাদের দেখবেন যে সংসারের পাশাপাশি যে সময়টা থাকে তারা ওই মনোযোগ দিয়ে কাজটা করে। এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানে আপুরাই ভালো করে বেশি। ভাইয়ারা করেন এরকম না। ঠিক আছে, কারণ আমরা তো অনেক ব্যস্ত মানুষ। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম এখানে একটু যাই। এখন কথা হচ্ছে যে সবই বুঝলাম। আমাদের আইটি প্রতিষ্ঠান সম্পর্কে যদি একটু বলি, যে আমাদের আইটি প্রতিষ্ঠান আসলে, আমি একটু দ্রুত যাবো, যে আমাদের আইটি প্রতিষ্ঠানে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। ওকে, আপনারা একটু মনোযোগ দিয়ে থাকবেন, আমি শেষ করে দিব খুব দ্রুত। ওকে, কারণ শেষ পর্যন্ত যদি না শুনেন তাহলে হচ্ছে আপনারা তো গুড নিউজ পাবেন না। ওকে, তা মার্কেট প্লেস আমরা দেখছি, এগুলো আমি কেটে দিলাম। ওকে, তারপর হচ্ছে পেমেন্ট কিভাবে পাবো। প্রথম কথা হচ্ছে যে আপনাদের তো পেনিয়ার কার্ড নাই বা পেমেন্ট উইথড্র করার জন্য। এই যে অপু ভাই একটা কথা বলছে যে লোকালি সে অনেক টাকা ইনকাম করছে। এখন লোকাল বলতে কি,
লোকাল বলতে বাংলাদেশি যারা বায়ারদের আমরা কাজ করে দেই, এরকম অনেক স্টুডেন্ট আমাদের লোকাল থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করে। কিন্তু এখন মানুষকে আমরা যেটা মোটিভেট হই, ডলারে মোটিভেট, যদি বলে ফ্রিল্যান্সিং করে আছে কয় টাকা ইনকাম করছে, 2,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, 2,000 টাকা কোন টাকা হইলো? আমরা এখন যদি বলি যে না মানে আজকে ফাইবার থেকে কাজ করছো, যে করছি, কয় ডলার? $10 ইনকাম করছি ফাইবার থেকে। বারো $10, বিশাল বড় খবর। আর $10 সমান সমান কত টাকা? ধরুন 1,200 টাকা। আর 2,000 টাকা ইনকাম করছে, টাকাটা বেশি না? মানে আমরা ডলারে মোটিভেট, টাকাতে না। কথা, সমস্যাটা আমাদের এই জায়গাটায়, বুঝতে পারছেন? ওকে, তো আমার কথা ভাই, দিন শেষে আমার ইনকাম দরকার যেখান থেকে আসুক। ওকে, তারপর হচ্ছে দেখেন হালাল ভাবে আর কি। তো আমাদের হচ্ছে আমরা পেমেন্ট কিভাবে পাবো, সেটা হচ্ছে পে নিয়ার আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট রেডি করে দেওয়া হবে, সমস্যা নেই ক্লাসে। তো সেই জায়গা থেকে যদি এরকম হয় যে না, আপনার অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, এখানে পাসপোর্ট লাগে না, এনআইডি কার্ড দিলে হয়, পে নিয়ার অ্যাকাউন্ট করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আমাদের প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট নিয়ে আপনি উইথড্র করবেন, প্রতিষ্ঠান থেকে আপনার টাকা নিয়ে নেবেন, এটা নিয়ে টেনশন নেই। ঠিক আছে, আপনাকে ইনকাম করে যাবে, আমাদের প্রতিষ্ঠানের সুনাম বাড়বে, ঝামেলা নাই। তাহলে বেস্ট ক্যারিয়ার অপরচুনিটি কিন্তু কি আমরা আমরা ক্লাসরুম বাংলাদেশে পাবো। ঠিক আছে, আমি একটু বললাম যে ক্লাসরুম বাংলাদেশে কেন শিখবো, কারণ ক্লাসরুম বাংলাদেশ আপনাকে ইনকামের নিশ্চয়তা দিবে। তো আমাদের কিছু বিষয় আমরা যদি দেখাই, আমাদের সার্ভিস, ঠিক আছে, আমাদের আপনাদের কাজ পাওয়ানোর জন্য আমাদের এজেন্সিটা আপনাদেরকে খুব হেল্প করবে, আমাদের নিজস্ব এজেন্সি, যেখান থেকে হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করবে আর কি। এবং পাশাপাশি আমরা যখন ক্লাস করাই, আমাদের ক্লাসগুলো জুম অ্যাপে হয়, এই যে আজকে যেভাবে ক্লাস করছেন, কিন্তু এত দ্রুত না, আস্তে 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 কাজ শেখা। তাহলে এইভাবে জুমে লাইভ ক্লাস হবে এবং ক্লাস শেষে আমরা ভিডিও দিয়ে দিব। এবং ঠিক আছে, আপনার যাতে কোনো ঝামেলা না হয়, এবং আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আইডি কার্ড দিয়ে থাকি, যাতে একটা স্টুডেন্ট কার্ড করে ক্লাস করতে পারে, গলায় দিয়ে, সুন্দর লাগে বিষয়টা। তারপরে আমাদের যে কিনা দক্ষ টিচার যিনি আছেন, সে তো ক্লাস করাবে তার অভিজ্ঞতা দিয়ে। এবং আমাদের যেগুলো বেস এসেছে ওখান থেকে আমরা একজন স্টুডেন্ট যে কিনা বিগত সময় বেস গুলাতে ভালো করছে, তাকে আমরা এই বেসের দায়িত্ব দেই। সে হচ্ছে কোঅর্ডিনেটর, মানে ইনস্ট্রাক্টর পাশাপাশি এই কোঅর্ডিনেটর আপনাদেরকে সাপোর্ট দিবে। তার মানে আপনি দুইজন ব্যক্তি সাপোর্ট পাবেন, এবং আপনি কিন্তু দ্রুত ভালো করবেন। ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্লাস শেষে আপনি কি শিখলেন, আপনার কুইজ নিয়ে হবে, মানে প্রত্যেকটা ক্লাস শেষে আপনার কুইজ বা এক্সাম নিয়ে হবে প্রত্যেকটা ক্লাস শেষে। তার মানে দেখেন, যেখানে নিয়ম করা, এখানে আপনার ভালো করার সুযোগ বেশি। মানে এখন আপনি করলে করেন, না করে নাই, ধরাধরি নেই, তাহলে আপনি এখানে ভালো করবেন না। তাহলে আমরা আমাদের হচ্ছে এগুলো নিয়মের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি ইনকাম করবেন। আর যদি বলেন যে না, আমি পারবো না, তাহলে আপনার আসার দরকার নেই। তারপর রেকর্ড ক্লাস পাবেন, এগুলো দেখলাম, এবং হচ্ছে আমাদের সাপোর্টিং গ্রুপ অ্যাড করে আপনাকে সাপোর্ট দেওয়া হবে। হ্যাঁ, এবং কোর্স শেষ করার পর আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। ওকে, আমাদের কিছু ইভেন্ট যদি দেখায় আমাদের ক্লাসরুম বাংলাদেশের, দেখেন যারা লোক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ইনকাম করছে, ডলার ইনকাম, তাদেরকে আমরা মোটিভেট করার জন্য, যে না তাকে আরো ভালো করতে হবে, এই জন্য মোটিভেট করার জন্য আমরা হচ্ছে অ্যাওয়ার্ড দিয়ে থাকি। তাদের গার্ডিয়ানকে নিয়ে আসি, গার্ডিয়ানের সামনে প্রায় 400-500 মানুষের সামনে তখন তাকে আমরা সার্টিফিকেট অ্যাওয়ার্ড দিই। তার বাবা মার সামনে অ্যাওয়ার্ড পায়, তখন তারও গর্ব হয়, এবং তার বাবা মা অনেক খুশি হয় যে না, আমার ছেলেটা ভালো পরিবেশে আছে। তো আমরা শুধুমাত্র ইনকাম করেন না, ইনকামের পাশাপাশি আপনাকে স্বীকৃতি দেই যে না, আপনি একজন ফ্রিল্যান্সার। হ্যাঁ, এবং গুণীমানী ব্যক্তিরাও কিন্তু এখানে এসে আপনাকে অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট দিবে। এবং হচ্ছে এখানে দেখেন লোকাল মার্কেট প্লেস, বাংলাদেশে বাইরের কাজ করে যারা ইনকাম করে, এদেরকেও সার্টিফিকেট ক্রেজ দেওয়া হয়েছে। এবং যারা সাকসেসফুল স্টুডেন্ট, আমাদের বেস থেকে যারা ক্লাস করে সাকসেস বা কোনো জায়গায় জব পাইছে বা ভালো করছে, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট দিয়ে থাকি। ঠিক আছে, এবং খুঁজে খুঁজে যাতে আমরা সবাইকে কি করতে পারি, যে না প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে এরকম না যে শিখালাম তারপর চলে যান, এরকম না। তারপরে বেস্ট স্টুডেন্ট, আমাদের বেস থেকে যে এক্সাম দিয়ে সব থেকে বেস্ট স্টুডেন্ট বা ভালো করে, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড বা আপনার হচ্ছে সার্টিফিকেট দিয়ে থাকি। এবং কিছু স্ক্রিনশট, যারা ডলার ইনকাম করছে, এই যে আজকে প্রেজেন্টেশন যে করছে রিনা আপু, দেখেন $100, এরকম যারা আছে এখানে, এই যে অপু বর্মন $140, এরকম যারা আছে এখানে ইনকাম করছে, তাদের অ্যাকাউন্ট সহকারে কিন্তু কি এখানে আপনার ই দিয়ে আছে। ঠিক আছে, ওকে। তারপর লোকাল মার্কেট যারা বিকাশে বা দেখা যায় নগদ বা ব্যাংকের মাধ্যমে ইনকাম করছে, এইগুলো হচ্ছে স্ক্রিনশট। ঠিক আছে, এই আর কি বিষয়। ওকে, আমাদের অফিসটা যদি আপনাদেরকে দেখায়, আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মেরুলবাটাতে, আপনারা অবশ্যই অফিস ভিজিট করে যাবেন যদি কারো সম্ভব হয়, ঢাকার মধ্যে থাকেন। ঠিক আছে, এটা আমাদের অফিসে কিছু পিকচার, আমাদের অফিসটা অনেক বড়, 4,000 স্কোয়ার ফিট। তো জাস্ট খালি কিছু রুম বা ছবি যেটুকু পারছি আর কি দেখানোর ট্রাই করলাম আর কি এখানে। আমাদের অফিসটা এখানে আছে আর কি। ঠিক আছে, আপনারা অবশ্যই যদি চান অফিসটা ভিজিট করে যেতে পারবেন, এই আর কি। তো দিন শেষে ভাই যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে শুরু করতে হবে। ঠিক আছে, শুরু না করলে আপনি শেষ করতে পারবেন না। ঠিক আছে, তো আমাদের দিন শেষে শুরু করতে হবে, শুরু না করলে আমরা কোনো কিছু করতে পারবো না। তো আমাদের যদি ক্লাসরুম বাংলাদেশ ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাই, যে আমাদের ক্লাসরুম বাংলাদেশ ওয়েবসাইটে যদি যাই, আপনারা একটু অবশ্যই ঘাটাঘাটি করবেন। চলুন আমরা ক্লাসরুম বাংলাদেশ ওয়েবসাইটে চলে আসলাম। তো ক্লাসরুম বাংলাদেশ ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন, এটা আমাদের হচ্ছে ওয়েবসাইট, ক্লাসরুম বাংলাদেশ লিখলে আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, তো আমাদের ওয়েবসাইটে যদি আপনারা দেখাই, আমাদের এখানে দেখেন ক্লাসরুম, আমাদের এজেন্সি, এরকম অনেকগুলো, আমাদের অফিস মালয়েশিয়াতেও আছে। আমাদের কয়টা এই আছে, এখানে কিন্তু আমাদের দেয়া আছে। ঠিক আছে, তো আমি জাস্ট একটু শর্টকাটে যাব। এখানে আমরা কতগুলা লাইভ ক্লাস করেছি বা রেকর্ড, এখানে কি কি কোর্স আছে এগুলো দেওয়া আছে এখানে।
হ্যাঁ, কতগুলো স্টুডেন্ট এখানে দেখেন, আমাদের বেস স্টুডেন্ট যারা ছিলেন বিগত বেস গুলাতে, হ্যাঁ এগুলা বেস স্টুডেন্ট এখানে আছে। আবার এখানে যারা কোঅর্ডিনেটর যারা আছে তাদের ছবিগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখেন যারা কাজ পাবে তাদের ছবিগুলো এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখেন আপনার হচ্ছে স্টুডেন্ট রিভিউ গুলো আপনি একটু ঘাটাঘাটি করবেন সবাই। হ্যাঁ, আমাদের যদি ওয়েবসাইটে নতুন এই যে আমাদের ইনস্ট্রাক্টর যারা আছেন এদের ছবিগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমিও আছি। তারপর হচ্ছে এখানে আমাদের গেস্ট যারা ছিলেন প্রোগ্রাম গুলো তাদের ছবি দেওয়া আছে। এই যে আমাদের মালয়েশিয়ার একটা অফিসিয়াল একটা ফোন নাম্বার। তো এগুলো দেখুন সব আমাদের কতগুলা স্কুল কলেজের সাথে কাজ করি, এগুলো সব এখানে স্কুল কলেজের ছবিগুলা লোগো গুলা দেওয়া আছে এখানে। ঠিক আছে, আমাদের এজেন্সির এখানে কি কি সার্ভিস আপনারা পাবেন। তো এখানে দেখা যাচ্ছে এক কথায় দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু কি সবকিছু পাবে। এবং আমাদের সাথে রবি, আমাদের রবি যে আছে সিমের, এটা হচ্ছে আমাদের পার্টনার। ঠিক আছে, তো আমাদের স্টুডেন্ট দেখা যাচ্ছে রবি সিমও নিয়ে কিন্তু আপনারা ভালো একটা প্যাকেজ পাবেন। তো এরকম দেখা যাচ্ছে আপনারা ক্লাসরুম বাংলাদেশ অনেক নামি দামি একটা আইটি প্রতিষ্ঠান। আপনারা শুরু করতে চাইলে এখানে শুরু করতে পারেন, ঠিক আছে, বা অন্য কোথাও শুরু করতে পারেন, সেটা সমস্যা নেই। হ্যাঁ, আমাদের এখানে কি কি কোর্স আছে আমি যদি বলি, তো প্রথম কথা একটা বলে রাখি যে এখান থেকে যারা শুরু করবেন, হ্যাঁ আপনারা যারা আমাদের প্রতিষ্ঠান শুরু করতে চান, আপনাদের একটা এক্সাম হবে। একটা এক্সাম হবে, বাসায় বসে এক্সামটা দিবেন, অনলাইনে এক্সাম হবে। 25টা প্রশ্ন থাকবে। এই 25টা প্রশ্নে যারা কিনা আপনার এক্সাম দিয়ে যারা কিনা 60+ নাম্বার পাবেন, মানে 60+ নাম্বার পাবেন, তাদেরকে আমরা 50% ডিসকাউন্ট দিব। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা কোর্সে 50% ডিসকাউন্ট দিব। এবং 50% ডিসকাউন্ট দিয়ে আপনারা হচ্ছে আমাদের আগের মাসে ছিল 45%। এখানে কিছু স্টুডেন্ট মন খারাপ করতে পারে। তা আমাদের এই মাসে 50% ডিসকাউন্ট, ঠিক আছে। কারণ যেহেতু জানুয়ারি মাস, তো সেই জায়গা থেকে আমাদের স্টুডেন্টদের রিকোয়েস্টে দেখা যাচ্ছে এটা করা হয়েছে। হ্যাঁ, তবে আমাদের প্রতিষ্ঠান কখনোই 50% ডিসকাউন্ট খুব কম দিছে বলা চলে আর কি। তো যাই হোক, তাহলে এখানে দেখেন আমাদের কোর্স গুলো কি কি আছে যদি একটু দেখাই। এখানে আমাদের হচ্ছে ইউটিউবের কোর্স আছে, আর্নিং হ্যাক্স কোর্স আছে এখানে, ঠিক আছে। তারপরে সিপিএ মার্কেটিং কোর্স আছে। আর এখানে দেখেন আমাদের পাবলিক স্পিকিং কোর্স আছে এখানে। তারপরে এখানে দেখেন কম্বো 2 আছে, কম্বো 1 আছে। হ্যাঁ, তারপর এখানে দেখেন ফেসবুক মাস্টারিং আছে এখানে, ক্রিয়েটিভ ক্যানভা আছে, ওয়ার্ড পেজ আছে। এখন কথা হচ্ছে দেখেন, মানে মূলত কথা হচ্ছে যে এখানে আপনার জন্য কোনটা বেস্ট হবে, ঠিক আছে। তো কথা হচ্ছে দেখেন, আমি আমি এখান থেকে তো মানে কারো পক্ষ বা নিয়ে বলতেছি না। যেহেতু আপনারা যখন ক্লাসে জয়েন করছেন অবশ্যই একটা রেজিস্ট্রেশন করছেন, বা আপনাদের হচ্ছে আমি মোটামুটি আপনাদের বিষয়ে জানি, এবং আমার যেহেতু স্টুডেন্ট নিয়ে কাজ করি আমার একটু অভিজ্ঞতা আছে। তো সে জায়গা থেকে আমি যে বিষয়গুলো দেখাইলাম বা অপু ভাই যে বিষয়গুলো বলছে, ঠিক আছে, আপনারা কষ্ট করে হলে একটা কোর্স শিখবেন আমাদের এখান থেকে, যদি পারেন আর কি। এবং আমি কোন কোর্সটার কথা বলবো, যে অনেকে বলতেন যে কোনটা শিখলে আমার জন্য ভালো হবে, তো আমি আপনাদেরকে বলবো আপনারা কম্বো 1টা নিয়ে শুরু করেন। ঠিক আছে, কম্বো 1 নিয়ে শুরু করেন। যদি কারো একটু আর্থিক অবস্থা ভালো থাকে কম্বো 2টা নিয়ে শুরু করেন। আমি যে একটা সিপিএ মার্কেটিং কাজ আপনাদেরকে দেখাইছি, সেটা কিন্তু এই কম্বো 2, এই কম্বো 1 কম্বো 2 সেম, খালি সিপিএ মার্কেটিং এ এটার মধ্যে আছে। এখন কথা হচ্ছে যে একটু 32,000 টাকা কোর্স ফি, তার মানে 50% ডিসকাউন্ট দিয়ে আপনি 16,000 টাকাতে কম্বো 2 করতে পারবেন। আর যেহেতু 21,000 টাকা কোর্স ফি, 50% ডিসকাউন্ট দিয়ে আপনি 10,500 টাকা দিয়ে কম্বো 1টা করতে পারবেন। এখন বর্তমান সময় ভালো করতে গেলে কিছু বিষয় জানা দরকার, যেমন ভিডিও এডিটিংটা ধারণা থাকা দরকার, ডিজাইন জানা দরকার, ফেসবুক ইউটিউব সম্পর্কে জানা, মার্কেট প্লেস সম্পর্কে ধারণা থাকা দরকার। তার মানে আপনি আলাদা আলাদা অন্যান্য প্রতিষ্ঠানে যদি ভিডিও কোর্স করতে যান বা ডিজাইনে কোর্স করতে যান, এগুলো আলাদা আলাদা কোর্স করতে গেলে আপনার 30-40 হাজার টাকা লাগবে। কিন্তু আমরা বর্তমানে কথা চিন্তা করে, চাহিদা কথা চিন্তা করে আমরা একটা কোর্সের মধ্যে গুরুত্বপূর্ণ পার্ট গুলো রাখছি। এবং কম্বো 1 এর মধ্যে কিন্তু আপনি সবই পাবেন, মানে একের ভিতরে সব। এই জন্য অনেকে জিজ্ঞেস করতেন কম্বো 1 জীবনত কোর্সের নাম শুনে, এই জন্য কম্বো 1 বানাইছি। আর ডিজিটাল মার্কেটিং যদি নাম দিতাম, এটার মধ্যে তো আর ডিজাইন থাকতো না, এটার মধ্যে তো আর মনে করেন ভিডিও এডিটিং থাকতো না, তাই না। এই জন্য কম্বো 1 বানাইছি, যে সবগুলা থেকে কিছু কিছু যেটা গুরুত্বপূর্ণ বর্তমান সময় চাহিদা সেটা আমরা রাখছি। কম্বো 1টা বেস্ট হতে পারে। এখন কথা হচ্ছে কি দেখেন, আমাদের এখান থেকে কিন্তু আপনি 2,000 টাকার কোর্স আছে, ঠিক আছে। দেখেন ডিজাইনের কোর্স, এটা কিন্তু আপনি 2,000 টাকা দিয়ে করতে পারবেন। আবার দেখেন এটা 6,000 টাকা দিয়ে করতে পারবেন, ফিউচার ডিসকাউন্ট দিতে। এটা আপনি দেখা যাচ্ছে এটা 4,500 দিয়ে করতে পারবেন। এই দেখেন ইউটিউবেরটা কিন্তু কি, ইউটিউবেরটা কোথায়, এই যে এটা কিন্তু কি আপনি 4,000 টাকা দিয়ে করতে পারবেন। তার মানে আমাদের 2,000 টাকাতে শুরু করে, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে আপনার 16,000 টাকার মধ্যে কোর্স আছে। এখন কথা হলো অনেকে দেখবেন যে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এই যে কম্বো 2 আবার আর্নিং হ্যাক্সও নিচ্ছে। আমাদের আর্নিং হ্যাক্স একটা ছোট কোর্স, এই 3,000 টাকার কোর্স, এটাও কিন্তু ইনকাম গ্যারান্টি কোর্স, আবার সিপিএ মার্কেটিং। তো আমি যেটা বলবো যে ভাই আপনারা কম্বো 1 নিয়ে শুরু করতে পারেন 10,500 টাকা, আর না হয় কম্বো 2 নিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, দুটোর মধ্যে একটা নিয়ে শুরু করেন। তবে আমি চাই যে কম্বো 1 নিয়ে শুরু করেন। যদি কারো সামর্থ্য থাকে, ডিসকাউন্ট যদি পরে পাবেন না, সিপিএ মার্কেটিংটা এটা নিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে। আমি কথা হলো যে আমাদের নেক্সট বেচ যেটা শুরু হবে সেটা হচ্ছে আগামীকাল 10 তারিখ। ঠিক আছে, 10 তারিখ শুরু হবে। এই বেসে অলরেডি হচ্ছে আপনার আমরা সবকিছু কনফার্ম করে ফেলছি। হ্যাঁ, এখান থেকে মাত্র আমরা আমরা হচ্ছে 10 জন ব্যক্তিকে আমরা স্কলারশিপ দিতে পারবো, 10 জন। ঠিক আছে, 10 জন। এখন কথা হচ্ছে যে এই 50% ডিসকাউন্ট কারা পাবে। আর 50% ডিসকাউন্ট যদি সবাইকে দিয়ে দেয়, প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান চলবে কেমনে বলেন, তাই না, প্রতিষ্ঠান তো চলবে না। 50% ডিসকাউন্ট তো সবাইকে দেওয়া যাবে না।
তো সেই জায়গা থেকে আজকে ক্লাস থেকে যারা সত্যিকারে অ্যাডমিশন নিতে চান তারা একটা এক্সাম দিবেন। এক্সাম দিয়ে যারা পাশ করবেন, এই পাশ করার মধ্যে যে ব্যক্তি যারা আছে যারা কিনা আজকে দেখা যাচ্ছে কনফার্ম করবেন, যে অ্যাডমিশনটা কনফার্ম করবেন, প্রথম 10 জন ব্যক্তি এখানে আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। এরপরে ব্যক্তি কি পাবেন? না, না পাবেন না, অ্যাডমিশন নিতে পারবেন কিন্তু ডিসকাউন্ট পাবেন 50%। ঠিক আছে, অত আপনি 20% পাবেন, এই আর কি। এবং কথা হচ্ছে এক্সাম দিয়ে পাশ করার পরে, আজকে এক্সাম দিয়ে পাশ করার পরে, এখন আজকে এক্সাম দিয়ে অনেকের কাছে 10,500 টাকা না থাকবে না, এটা স্বাভাবিক, আমি বুঝছি। যাদের আছে দিয়ে দিবেন, কিন্তু যাদের কাছে থাকবে না, আপনারা কাজ করবেন 25% টাকা দিয়ে দিবেন, মানে 2500 টাকা। যদি কম্বোট ওয়ান নেন, 2500 টাকা আপনারা দিয়ে সবকিছু কনফার্ম করে ফেলবেন। বাকিটা আপনার লাগলে একদিন সময় নিয়ে দেন, সমস্যা নেই। ঠিক আছে, একদিন সময় নিয়ে আপনি ম্যানেজ করেন। তাহলে আপনি এই 10 জনের মধ্যে থাকেন, না হলে দেখা যাচ্ছে আপনার টাকা তো বেশি দিতে হবে। কথা বুঝতে পারছেন? তো দিন শেষে ভাই বলবো যে ভাই, 10,000 টাকা, হ্যাঁ এই মুহূর্তে অনেক টাকা আমি জানি। সামনে দেশের পরিস্থিতি কি হয় সেটা আপনি আমি কেউ জানি না, আল্লাহ পাক ভালো জানে। আর কথা হলো যে দেখেন, 10,000 টাকা দিয়ে যদি আমি কাজ শিখে যদি ইনকাম করতে পারি, সমস্যা কি? এখানে তো ইনকামের নিশ্চয়তা দেওয়া হইতেছে, তাই না? তো সেই জায়গা থেকে আমাদের মনে করেন আমরা অনেকে 20,000 30,000 টাকা ফোন ইউজ করি। ঠিক আছে, হয়তো আমাদের পকেট খরচই মাসে 3,000 টাকা চা খাই। তো সেই জায়গা থেকে আমি যদি 10,000 টাকা দিয়ে একটা কোর্স শিখে যদি ইনকাম করতে পারি ভাই, সমস্যা কি? এবং অনেকে পড়াশোনা করতেছে একটা চাকরির জন্য, চাকরির যে ভাই নিশ্চয়তা নাই। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে যেহেতু ইনকামের নিশ্চয়তা আছে, আমরা এই সুযোগটা কাজে লাগাবো। এবং যদি এরকম হয় যে প্রতিষ্ঠান চিনি না যায় না কিভাবে 10,000 টাকা দিব, আপনি প্রতিষ্ঠানে আসেন, ঘাটাঘাটি করেন, যদি ভালো লাগে অ্যাডমিশন নেবেন, কোনো কথা নেই। কথা বুঝতে পারছেন? তবে এখানে 10 জন ব্যক্তিকেই সুযোগটা মূলত দেওয়া হবে। 10 জন এক্সাম সবাই দিতে পারবেন, কিন্তু যে ধরেন এক্সাম দিচ্ছে 50 জন, স্কলারশিপ মানে পাস করছেন 20 জন। এই 20 জনের মধ্যে যে 10 জন ব্যক্তি আগে অ্যাডমিশন নেবে তাদেরকে হচ্ছে ডিসকাউন্টটা দেওয়া হবে। তার মানে দেখেন, আপনি 21,000 কোর্স আপনি 50% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকা করতে পারতেছেন। আবার যেটা 32,000, 16,000 টাকা। এর থেকে সুযোগ আর কি চান? এখন দেখেন, যেহেতু ইনকামের নিশ্চয়তা আছে, এটা দিতে হবে। আর যদি মনে করেন যে না, আমি আরো কম দামে কোর্স করবো, সেক্ষেত্রে আমার 2,000 3,000 টাকা কোর্স শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই যেটা আমি আমি এই যে আপনাদের ভাই হিসেবে বললাম যে আপনাদের এটা শিখলে সব থেকে ভালো হবে, সেই জন্য বললাম আর কি। কথা বুঝতে পারছেন? এই আর কি। তো শেষ করবো ক্লাস, যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু চ্যাট বক্সে লিখে দিবেন। হ্যাঁ, একটু চ্যাট বক্সে লিখে দিবেন, অলরেডি আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু চ্যাট বক্সে লিখবেন, যার যে কোনো প্রশ্ন। যদি আমার কথা ভালো না লাগে থাকে সেটা বলতে পারেন, সমস্যা নেই। এবং আপনারা কোন 10 জন ব্যক্তি স্কলারশিপ চান বলেন, যে 50% ডিসকাউন্ট চান, একটু বলবেন যে আমি চাই। ঠিক আছে, আমি নামগুলো একটু নিবো, ভালো হবে। ওকে, আর এক্সাম তো দিবেন সবাই যারা এডমিশন নিতে চান, বলেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে যেভাবে ইয়েস লিখছিলেন সেভাবে প্রশ্ন করেন, আর সুমন শেখ মেনশন করে। আর হচ্ছে যদি কারো কোনো মানে 10 জনকে তো স্কলারশিপ দিব, মানে কেউ আগ্রহী আছেন কিনা যে আমার দরকার বা আমি নিব, ঠিক আছে আমি থাকতে চাই, এই আর কি। সবাইকে এক্সাম দিয়ে রাখতে হবে, তারপর আমি একটু নামগুলো একটু দেখলে ভালো লাগবে আমার। ওকে, বলেন কে কে আছেন, বলেন একটু বলেন। প্রশ্ন করতে পারেন এবং হচ্ছে আপনার ইয়ে করতে পারেন। যেভাবে আপনার লেখছিলেন ইয়েস, সেইভাবে হচ্ছে আপনার প্রশ্নটা করবেন। ঠিক আছে। ও, মেসেজের অপশনটা অফ করে রাখছে? কে এক কামটা করছে? আসাদ ভাই একটু দেখেন তো, কি হয়েছে এটা? মেসেজ অপশন নাকি অফ? আচ্ছা, এখন 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 করেন তো, দেখেন তো ঠিক আছে কিনা। হচ্ছে না? হ্যাঁ, এখন তো হওয়ার কথা, হ্যাঁ এখন ঠিক আছে, জি প্রশ্ন করেন। ওকে, এখন ঠিক আছে, আপনারা প্রশ্ন করেন।
তাও তো বলতেছে হয় নাই। তার মানে হচ্ছে যারা হোস্ট আছে তারাই দেখতে পারতেছে এসএমএস কিন্তু। আচ্ছা, স্টুডেন্ট তো না করতেছে হয় নাই। আপনি একটু ট্রাই করেন। এখন হয়েছে না? ওকে, নাজমুল ভাই বলতেছে এখন হয়েছে। ওকে ঠিক আছে, এখন প্রশ্ন করেন। হ্যাঁ, এখন প্রশ্ন করেন। আসলে দেখবেন কি যে, যেহেতু এখানে সবাই ভালো মানুষ, শয়তান তো থাকবেই, তাই না? কারণ শয়তান চায় যে আপনারা যাতে প্রশ্ন না করতে পারেন, ঠিক আছে? এই জন্য, কারণ এরকম তো হয় না আসলে। কারণ হুট করে জুমের চ্যাট বক্স বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমরা তো চাই না যে আপনারা প্রশ্ন আবার না করেন, আমরা তো চাই প্রশ্ন করেন। ঠিক আছে, ওকে, প্রশ্ন করেন। ঠিক আছে, কার কি প্রশ্ন আছে এখন করেন, এখন ঠিক আছে। ওকে, Y50 Pro। ভাইয়া এক্সাম কখন নিবেন? আচ্ছা, এক্সামটা আজকে যার মাধ্যমে লিঙ্কটা পাইছেন ক্লাসের, তাকে বললে আমাদের এক্সাম লিঙ্কটা দিয়ে দিবে। আমরা এখানে দিব না, আমরা চাই যারা আসলে শুরু করতে চান তাদেরকে এই লিঙ্কটা দিব। তো আমাদের লিঙ্কটা এই ক্লাস শেষের সাথে অ্যাক্টিভ করে আমরা দিয়ে দিব আমাদের গ্রুপে। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট যার মাধ্যমে আছে লিঙ্ক পাচ্ছেন তাকে বললেই আমার সে সিনিয়র থেকে নিয়ে আপনাকে এক্সামের লিঙ্কটা দিয়ে দিবে, ঠিক আছে? এবং আপনাদেরকে কল বা এসএমএস এর মাধ্যমে জানায় দিবে আপনি কত পাইছেন। এবং যদি পাশ করে থাকেন, সাথে 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 আমাদের যারা সিনিয়র আছে, এক্সিকিউটিভ অফিসার যারা আছে তাদের সাথে কথা বলেন। যার মাধ্যমে লিঙ্ক পাচ্ছেন তাকে বলবেন যে আমি পাশ করছি, তোমার সিনিয়র সাথে আমার কথা বলে দাও। তখন আমাদের এক্সিকিউটিভ অফিসার যিনি থাকবেন তার সাথে আপনাদের কথা বলা দিবে। এবং সে ব্যক্তি একটা কুপন দিবে আপনাকে, ওই কুপনটা দিয়ে আমাদের যে কোর্স নেন 50% ডিসকাউন্ট পাবেন। কথা বুঝতে পারছেন? এই আর কি। ওকে, জান্নাত আক্তার, আমরা আলাদাভাবে কি ক্লাস রেকর্ড আলাদাভাবে পেলে ভালো হবে আমাদের জন্য? হ্যাঁ, ক্লাসের রেকর্ড তো পাবেনই আপনি, আমাদের ক্লাস প্রতিটা ক্লাস শেষে আপনি রেকর্ড পাবেন আলাদাভাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক্সামটা কোন কোন বিষয় হবে? এক্সামটা অনলাইন বিষয় আর কি, হ্যাঁ, খুব সহজ। পারবেন না এরকম না, ঠিক আছে? এক্সামটা কিসের উপর হবে? এক্সামটা যে ধর মানে অনলাইনের উপরেই, ঠিক আছে? খুব সহজ প্রশ্ন, 25টা প্রশ্ন থাকবে। কেউ আর জিজ্ঞেস করেন এক্সামে উত্তরটা একটু বলে দেন, ঠিক আছে? এটা আমরা পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। যেহেতু আমরা মানে অনলাইন ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা পারবো। এমন কোনো কঠিন প্রশ্ন আপনাদেরকে দেওয়া হয় না যেটা আপনি পারবেন না। আমরা দেখা যাচ্ছে মেধাটা যাচাই করি আর কি, যে স্টুডেন্টরা এবং যারা ভালো রেজাল্ট করবেন, ঠিক আছে? সাজিদ ভাই লেখছেন এক্সামটা কত মার্কের? এক্সাম হবে 100 মার্কের, ঠিক আছে? 100 মার্কের পরীক্ষা। আপনি যদি 60+ নাম্বার পান, 60-এর উপরে যে প্রথম 10 জন সবচেয়ে ভালো করবে তাদেরকে আমরা 50% ডিসকাউন্ট দিব। যারা দেখা যাচ্ছে অ্যাডমিশন বা 25% ডিসকাউন্ট, মানে 25% সিট কনফার্ম করবে টাকা দিয়ে, তাদেরকে মূলত আমরা ডিসকাউন্ট দিব। এখন ধরেন আপনি 100-তে 100 পাইছেন, কিন্তু আপনি আজকে 10,000 টাকা দিতে পারতেছেন না, আমরা বুঝি সমস্যা। তো আপনি 25% দিয়ে দিবেন, আপনার স্কলারশিপ দেওয়া হয়ে যাবে। আপনি বাকিটা একটু সময় নিয়ে দিবেন, সমস্যা নেই, ঠিক আছে? 24 ঘন্টা নেন। ওকে, হাসান ভাই লেখছেন কম্পিউটার, স্যার ল্যাপটপও নাই, কম্পিউটার নাই। নাই, নিতে হবে, ঠিক আছে? এখন তো ফোন আছে, শুরু করেন, তারপর হচ্ছে যে আপনি ল্যাপটপ বা কম্পিউটার সামনে নিয়ে নেবেন। ফোন দিয়ে কি হবে কিনা দেখেন। সব যে কোনো কাজ করতে গেলে কিছু কাজ আছে ফোন ছাড়া হয় না, আর ল্যাপটপ লাগে। তো এখন আমার যেহেতু ল্যাপটপ না, আমি কি করব? আমি নিজে ফোন দিয়ে শুরু করছিলাম, ঠিক আছে? কিছু মাস পরে যখন টুকটাক ইনকাম করা শুরু করছি ফোন দিয়ে, তখন ফ্যামিলিতে বলে ল্যাপটপ কিনেছে, কারণ যেহেতু আমার ইনকাম আসতেছে। এবং এবার দেখবেন শিখার পরে বোঝা যায় আমার ল্যাপটপ ভালো হবে না কম্পিউটার ভালো হবে, আমার কাজের জন্য কোন কনফিগারেশন ভালো হবে, এটা বোঝা যায়। আগে যদি এটা কিনে বসে থাকেন তাহলে আবার সমস্যা। আর এখন ফ্যামিলিকে যদি অ্যাডমিশনের জন্য প্রেশার দেন, আবার ল্যাপটপের জন্য প্রেশার দেন, ফ্যামিলি পারবে না, এই প্রেশারটা দিয়ে না। ঠিক আছে, আগে অ্যাডমিশনটা কনফার্ম করেন। ওকে, আর অনেকে প্রশ্ন করতেছেন, যারা যারা করবেন একটু দ্রুত প্রশ্ন করেন। অনেকে একই প্রশ্ন 2 বার 3 বার করে করতেছেন অনেকেই, মানে একজন ব্যক্তি না, এই জন্য আর কি অ্যান্সার দিতে আসি না। নতুন প্রশ্ন হলে অ্যান্সার দিয়েছি আর কি। ওকে, একজন বলছেন যে আমি স্কলারশিপ নিতে চাই। ওকে, আপনাকে এক্সাম দিতে হবে, এক্সামটা আগে দিবেন, হ্যাঁ। এক্সামটা দিয়ে পাশ করলে আপনি পাবেন আর কি, তাহলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন।
একজন বলছেন যে যদি ফেল করি তাহলে কি অ্যাডমিশন নিতে পারবো না। আর আপনি যদি পাশ করার এক্সাম দেওয়ার আগে চিন্তা করেন যে ফেল করি তাহলে তো হবে না। ঠিক আছে, ফেল করলে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, হয়তো ডিসকাউন্টটা পাবেন না। আচ্ছা, এই ফয়সাল ভাই, আজকে আমি তো নতুন, তাহলে কিসের উপরে এক্সাম দিতে হবে? হ্যাঁ, নতুন জন্য যে এক্সামটা দিবেন, এক্সামটা দিবেন হচ্ছে যে আপনার মেধা যাচাই করার জন্য। এটা জাস্ট খুব সহজ একটা এক্সাম আর কি, এটা আহামরি কঠিন না। 25টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। তা এই আর কি, মনে করেন ধরেন এরকম প্রশ্ন থাকতে পারে যে ফেসবুক প্রতিষ্ঠানের নাম কি। হ্যাঁ, ফেসবুকের ধরেন যে সিইও আছে তার নাম কি, এরকম প্রশ্ন হইতে পারে। কথা বলছেন, খুব সহজ অনলাইন কেন্দ্রিক প্রশ্ন। তো আপনি হচ্ছে প্রশ্নটা খালি টিক মার্ক দিবেন, 4টা থাকবে নৈবিত্তিক মতো, টিক মার্ক দিবেন সঠিকটা। ঠিক আছে। আচ্ছা, এক্সামের জন্য কি কি পড়তে হবে? এক্সামের জন্য কিছু পড়তে হবে না, ঠিক আছে। আপনারা এই যুগের মানুষ যদি এসব জিজ্ঞেস করেন, ঠিক আছে, আপনারা যদি জিজ্ঞেস করেন যে কি কি অ্যান্সার দিতে হবে এই সেই, তাহলে আপনারা মনে হয় জীবনে কি বলে, আপনারা রিয়েল স্টুডেন্ট, তাহলে কখনো নকল টকল করেন নাকি? আচ্ছা, তারপরে হচ্ছে সাজিদ ভাই লিখছেন, স্যার আমি যদি আজকে এক্সাম দিয়ে পাশ করি, কালকে টাকা দিলে কি হবে? হ্যাঁ, আজকে এক্সাম দিয়ে যদি আপনি পাশ করেন, ধরেন এখন আপনার কাছে যেটুকু 500 টাকা হলো দিয়ে বুকিং দিয়ে রাখছেন, কনফার্ম করে রাখছেন যে না, আমি নিব কালকে। ঠিক আছে, আর যদি বলে যে আমার কাছে নাই, আমি কালকে শিওর দিব, সেটা হলো আপনি যার মাধ্যমে ভাইবাটা দিবেন, যে এক্সিকিউটিভ অফিসার থাকবে, তাকে আপনি বলবেন আপনার সমস্যার কথা। ঠিক আছে, সে আপনাকে একটা অবশ্যই হেল্প করবে, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? তবে যাদের আগ্রহ নেই তারা এক্সামটা দিবেন না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, আমি আর প্রশ্ন নিব না, কারণ যেহেতু সময় অনেক হয়ে গেছে। তবে আমার একটা ভালো লাগার জায়গা আছে, সেটা হচ্ছে যেহেতু আমি ক্লাস করাই। হ্যাঁ, আমাদের এখানে অনেকগুলো ইনস্ট্রাক্টর মধ্যে আমি একজন, আমিও ক্লাস করাই। তো আমার এখানে কিছু পছন্দের স্টুডেন্ট আছে যারা কিনা আমি কিছুদিন আগে ক্লাস নিচ্ছি, কিন্তু এখন তারা ইনকাম করতেছে। এটা আসলে সব থেকে বড় অর্জন আমার। যেমন এখানে যে অপু বর্মন তো কথা বললে, জাকির হোসেন ভাই আছে, রিনা আক্তার, তারপর এখানে আপনার হচ্ছে জান্নাতুল ফেরদৌসী রিয়া আপু আছে এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে নাজমুল ইসলাম আছে, রাকিব হাসান আছে, জান্নাত আক্তার আছে, হ্যাঁ, মাইমুল হাসান, এরকম অনেকে আছে, যে আপনার রিফাত ভাই আছে এখানে, হ্যাঁ, আর রোকেয়া আপু আছে এখানে, যাদেরকে আমি চিনি, অনেক ভালো কাজ করতেছে। আর কেমি আপু আছে এখানে, যারা এই যে সঞ্জিতা আপু আছে। তাছাড়া আমাদের এক্সিকিউটিভ অফিসার এখানে, আমাদের এক্সিকিউটিভ অফিসারও আছে এখানে, শাপিন, তারপর হচ্ছে এখানে আমাদের মেহেদি হাসান। এরকম অনেকেই আছে, সুমন শাহরিয়ার ভাই আছে এখানে। হ্যাঁ, এরকম অনেকেই আছে যারা কিনা আমাদের হচ্ছে আহ নাসানা মানা আপু আছে এখানে, ঐশী চক্রবর্তী আপু আছে এখানে, আকাশ বর্মন আছে, ঠিক আছে, দুলাল আছে এখানে। তো এরকম অনেক স্টুডেন্ট যারা কিনা আপনার বেশি দিন হয় শুরু করছে, তারা এখন অনেক ভালো একটা পর্যায়ে, সুইটি আক্তার, হ্যাঁ, যাদেরকে আমি চিনি আর কি, তারা অনেক ভালো করতেছে। তো আমার কথা, আমার মাঝে মাঝে আসলে ওই যে সাজিদ আছে এখানে, আমার মাঝে মাঝে হচ্ছে বিপ্লব হোসেন আছে এখানে। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে এই যে তমা আক্তার আপু আছে এখানে, অনেক ভালো করতেছে। তো আমার কথা হচ্ছে দেখেন, নতুন হিসেবে মানে আপনার নতুন হিসেবে তো ভালো করতেছে, আমার হিংসা হয় মাঝে মাঝে, যে আমরা তো ইনকাম করছি 6-7 মাস, 1 বছর পরে গিয়ে। ঠিক আছে, আর আপনারা মনে করেন বছর হয় নাই, অনেকে এই ক্লাস চলাকালেই ভালো ইনকাম করতেছেন। তো এটা একটা বড় অর্জন আসলে। হ্যাঁ, এটা আসলে আপনাদের ক্রেডিট দিতে হয়, কারণ এটা আপনাদের পরিশ্রমের দ্বারা সম্ভব হয়েছে। ঠিক আছে, এই আর কি। আর ক্লাস বাংলাদেশ তো সবাইকে হেল্প করে, কিন্তু আপনি পরিশ্রম করছেন বিধায় এরকম একটা জায়গায় গেছেন আর কি। তো আপনার জন্য শুভকামনা রইল, এবং আপনারা যারা শুরু করবেন আপনার জন্য শুভকামনা। ক্লাসরুম বাংলাদেশ সব সময় আপনাদের হেল্প করবে। ঠিক আছে, এই আর কি। এখানে যেহেতু ওই যে আমাদের অ্যাডমিন স্যার আছেন আসাদুল ইসলাম, উনিও আছেন যেহেতু এখানে, তো আপনাদের যারা পাস করবেন তাদের বিষয়টা স্যার দেখবে, কোনো সমস্যা নেই। আপনারা এক্সামটা আগে দেন, ঠিক আছে, ভয় পায় না, আগে এক্সামটা দেন। এক্সাম অত কঠিন হবে না, ঠিক আছে। আর আমরা তো আছি ইনশাল্লাহ। তো আমাদের হচ্ছে মূল ক্লাস 10 তারিখ। হ্যাঁ, এবং ওই ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। এখনই এক্সামটা দিয়ে ফেলবেন, কারণ আপনার আগে যদি এক্সাম দিয়ে কেউ সিটটা কনফার্ম করে ফেলে, তাহলে কিন্তু আর ডিসকাউন্টটা পাবেন না। ঠিক আছে, অ্যাডমিশন নিতে পারবেন, কিন্তু 50% কিন্তু ডিসকাউন্ট পাবেন না। তো এক্সাম খাওয়া দাওয়া পরে করেন, ঠিক আছে। ক্ষুধা লাগছে, সারা জীবন খাইছেন, আগে ক্লাসটা শেষ করে এক্সামটা দেন, এক্সামটা দিয়ে ভাইবাটা শেষ করে তারপরে রিল্যাক্স হন। সবার সাথে দেখা হবে মূল ক্লাসে। আসসালামু আলাইকুম।